স্ত্রীর কাছে পুরুষ দুর্বল, কথা কয় না। স্বামী দেখেন বেচারার বেটা 25 বছর পর্যন্ত বাবা মার সাথে ঠিকই থাকলো, স্ত্রী বেচারি যেদিন ঘরের মধ্যে আসলো, কি যে 6 মাস কান পরা দিল, পরের দিন দেখতেছি বাড়ি আলাদা। কথা বলে না কেন? ও ভাই কিসের শক্তি আছে আপনার? 0 পয়েন্টে টলারেন্সে ঘুরে বেড়ান। ওই যে 6 মাসে ওই একজনের বউকে নিয়ে আসলেন, নাম দিলেন বৌমা, নতুন বউ বৌমা, কিন্তু আমি গ্রাম্য ভাষায় বলি এটা বৌমা না ভাই, হলে এটা বোমা। যদি স্ত্রী ভালো হয় তাহলে ভালো বাবা মারে নিয়ে থাকতে পারবেন, আর যদি স্ত্রী খারাপ হয় আর স্ত্রীর মা যদি আরো দাজ্জাল হয় তাহলে তো কথাই নেই। কথা কয় না, ঠিক না বে ঠিক? স্ত্রীর মা কান পরা দেয়, আবার তারা মহিলারা এত পরিমাণে চালাক ভাই, খেয়াল করে দেখবেন মহিলা মা বোন বাপের বাড়ি থেকে যখন আসে তখন ভাবির হাতটা ধরে বলে, ভাবি আমার বাবা বৃদ্ধ, মা বৃদ্ধ, উজুর পানিটা একটু গরম করে দিও। কথা ঠিক না? অথচ এই লেডি মহিলা নিজের বাড়িতে আসার পরে নিজের শাশুড়িকে খাটায় নাই, আছে না না? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে খেলেন, সন্দেহ করলেন, তারপরে মহিলার কথা শোনা লাগে এজন্য খেলেন। খাওয়ার সাথে সাথে আদমের কেমন জানি সন্দেহ লাগতেছিল। আস্তে করে যখন গলাদ্যকরণে হচ্ছিল, মজার ব্যাপার দেখেন, এখানে বৈজ্ঞানিক একটা তত্ত্ব লুকায়িত। এই যে এই জায়গায় দেখবেন এটাকে বলা হয় আদম অ্যাপেল। এটা বিজ্ঞানের ভাষায় কি বলা হয়? আদম অ্যাপেল। আপেলের মতো এটা, মহিলাদের সফাং সফা, এই জায়গাটা নরম, আমাদের আছে। হাওয়া আলাইহিস সালাম যখন খাওয়ায় দিয়েছে, আদম সন্দেহ করতেছিল, তো যখন পেটে যাচ্ছিল আস্তে আস্তে শরীর থেকে পোশাক খুলে পড়তেছিল। আল্লাহ তাআলা আগে সিম্পটম দিয়েছে। শয়তান, এখানে আরেকটা পয়েন্ট আপনাদেরকে বলি, শয়তান কখনো চায় না যে আপনি পর্দার ভিতরে থাকেন, শয়তান সবসময় আপনার চেহারা দেখতে চায়। যখন আদম আলাইহিস সালাম যখন খাচ্ছিল তখন ওই জায়গাটা সন্দেহ লাগতেছিল, এইভাবে চাপ দিয়ে ধরেছিল, পুরোটাই যায়নি ভাই। মুফাসসিরিন একরাম বর্ণনা, পুরোটাই যায়নি, এই জায়গা চাপ দিয়েছিল। চাপ দেওয়ার কারণে এটা নরম ছিল, এটা পুরোটাই একেবারে হাত চাপ দেওয়ার মতো হয়ে আছে। যদি বিশ্বাস না হয় হাত দিয়ে দেখেন, বাড়িতে যায় বউয়ের এই জায়গা ট্রাই করবেন, দেখবেন কিচ্ছু নাই, পুরোটাই সফাং সফা, একেবারে তেলতেলা হয়ে আছে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আদম যখন খেল, সাথে সাথে দুইজনের পোশাক, বেহেশতি জান্নাতি পোশাক সাথে সাথে খুলে পড়ল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় বড় বট বৃক্ষ, একটা বৃক্ষ ছিল, বৃক্ষের পাতা তিনটা দিয়ে লজ্জাস্থান ঢেকেছিল। জোরে বলেন কয়টা? এই জন্য পুরুষের জন্য কাফনের কাপড়ের পর্দা 3টা। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জা নিবারণের জন্য 5টা পাতা ব্যবহার করেছিল, এজন্য মহিলাদের 5 পর্দা। মুসলমান ভাইরা আমার কথা বোঝার চেষ্টা করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি পোশাক পরে থাকুক, এটা শয়তান চাইতো না। 1 নাম্বার পয়েন্ট, শয়তান চিন্তা করেছিল কেমন করে তাদেরকে ধ্বংস করা যায়। 2 নাম্বার পয়েন্ট বলেছিল এত সুন্দর পোশাক পরে থাকে, এই পোশাক কেমন করে খোলানো যায়। আজকের সমাজের নারীরা শয়তানের পাতানো ফাঁদে পা দিয়ে আজকে যুবকদেরকে নাকে খত দিয়ে ঘোরাচ্ছে আর বেপরদায় চলতেছে। কথা জোরে বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশিক বানাই, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, চারিদিকে একই আওয়াজ হাই হাই হাই। ইবলিশের জ্বালা বড় বাংলাদেশে, আগমন হয়েছে নারীর বেশে। কথা জোরে বলেন ঠিক কিনা? ইবলিশের জ্বালা বড় বাংলাদেশে, আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে নিয়া নারী মেলা মিলাই, পার্কে বসিয়া ওরা মেলা মিলাই, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। আর যারা কথা বলেনি তারা ওই দলের। কথা জোরে বলতে হবে, ঠিক না বে ঠিক? পদ্মানিশী মা বোনেরা, শরীরের অঙ্গগুলি যে ঠান্ডার দিন মনে করলাম, ঠান্ডার দিন মনে হয় পোশাক পরবে, কিন্তু খেয়াল করে দেখলাম ভাই পোশাক সবই ঠিক আছে, সামনের দিক ফাঁকা।
কথা কয় না কেন? আসল যে জায়গায় দেখা যায় অনেক শিক্ষক মণ্ডলী আমার এখানে আছে, ও আল্লাহর বান্দারা বোঝানোর জন্য কথাগুলি বোঝার চেষ্টা করেন। পুরা দেহটাকে আল্লাহ রব্বুল আলামিন আবৃত করার জন্য দিয়েছে। ঠান্ডার দিন শীত লাগে ভাই, কিসের শীত কিসের শীত, কোনো শীত তাদের কাজে আসে না। আসল জায়গা তাদের ঠিকই ফাঁকা থাকে। কথা বলেন ঠিক কি না? আর সামনে তো 14ই ফেব্রুয়ারিতে কথাই নাই। কথা বলে না কেন? ঠিক না বেঠিক? যুবকেরা এই যে আজকের দিন যাচ্ছে 12ই ফেব্রুয়ারি হাগ ডে, কলাকলি করবে। অসংখ্য যুবক এই পাতানো শয়তানের পাতানো ডোজে এখন গা মিলাচ্ছে। কালকে আসবে ভাই কিস ডে। কি ডে? যুবকেরা জানে, মুখস্থি আছে, কালকে নিয়ত করে আছে। তো কারা কারা আছো এরকম ভাই? তওবা করা লাগবে। 14ই তারিখ ভ্যালেন্টাইন্স ডে, মিথ্যা ভালোবাসার নাম দিয়ে ইহুদি খ্রিস্টান শয়তান আস্তে করে ভ্যালেন্টাইন্স ডে নাম দিয়েছে মিথ্যা ভালোবাসা। এই মিথ্যা ভালোবাসার নাম দিয়ে অসংখ্য যুবতীর লজ্জা নিবারণ, অনেক যুবতীকে ধর্ষণ করা হবে। কথা জোরে বলেন ঠিক কি না? পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না মা। গ্রামগঞ্জের ভিতরে আমরা সতর্ক থাকি। কেমন করে খেয়াল করে দেখবেন, জরিনা কিংবা সকিনা যখন সন্ধ্যা হয়ে যায়, কথা কি বুঝতেছেন আমার ভাই? কথা বোঝার চেষ্টা করেন। জরিনা কিংবা সকিনা যখন সন্ধ্যা হয়ে যায়, মা শাসানি দেয়, মারে তুই দেরি করে আসতেছি, একটা দুর্ঘটনা ঘটে গেলে মা তুই স্বামীর মুখ দেখতে পারবি না। কথা বলেন না কেন? এটা হচ্ছে গ্রামগঞ্জের ঘটনা বললাম। কিন্তু শহর অঞ্চলে ভাই রাত 12টার পরে, আমি বিশ্ববিদ্যালয়ের পাশে আমার বাড়ি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে 8 বছর লেখাপড়া করেছি। হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের পাশে আমার বাড়ি। ও আল্লাহর বান্দারা, এই যে রাত 12:30টার পর যখন বাড়ি ফিরি মাহফিল শেষ করে, কোনোদিন 12:30, কোনোদিন 1টা 2টা, খেয়াল করে দেখলাম আল্লাহর নেয়ামতে ভরা। কিসে ভরা? নেয়ামতে ভরা। কেন বললাম? 2 জন যুবক, 1 জন যুবতী, এরা তো আল্লাহর ওলি নাকি বল? আমি বলে থাকি সাধারণ ভাষায়, সেদিন বিশ্ববিদ্যালয়ের সামনে মাহফিল, সেদিনও বলেছিলাম এরা যদি হিজরা না হয় কিছু একটা হবে। কথা বলেন না কেন? হিজরা যদি না হয় কিছু একটা হবে। আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ রব্বুল আলামিন নেয়ামত দান করেছে তোমাদেরকে, দামি নেয়ামত। মা তোমাদেরকে আল্লাহ এত পরিমাণে দামি বানায় দিয়েছে, কিন্তু তোমরা যখন শয়তানের পাতানো ফাঁদে পড়ে যখন ভ্যালেন্টাইন্স ডে একদিন মিথ্যা ভালোবাসা দাও, আর পরের দিন বমি করে পুরা বাড়ি ভাষা দেয়। ওই সন্তান, অসংখ্য সন্তান ঢাকা শহরের মধ্যে এই 1 মাসের ব্যবধানে খেয়াল করে দেখবেন, আবার 10 মাস পার হয়ে যাওয়ার পরে অসংখ্য ডাস্টবিনের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চা পাওয়া যায়। কথা বলেন না কেন ভাই? বাস্তব কথা, আমার কাছে পত্রিকার গত বছরের কাটিং আমার কাছে আছে। মিথ্যা কথা বলার জন্য আসিনি ভাই, বাস্তব কথা বোঝার চেষ্টা করেন। পদ্মানি সীমা বোনেরা, সস্তায় বিক্রি হওয়া যাবে না মা। তোমরা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। এজন্য আল্লাহ আদমরে বানাইলো জান্নাতের বাইরে, আর আপনাদের বানাইলো আল্লাহ জান্নাতের ভিতরে। এমনি এমনি বানায় নাই। টায়ার আর টিউব থাকে ভিতরে, টায়ার থাকে। আমাদেরকে আল্লাহ টায়ার বানায়, টিউব বানায় আছে তোমাদের। কিন্তু তোমরা যখন আগে বাইর হওয়ার যখন স্লোগান মারো, আমাদের অধিকার মানতে হবে, বেপরদায় চলতে হবে, এমনি স্লোগান মেরে যখন সামনের দিকে যাই, তখন বলেন টিউব যদি টায়ারের উপরে যায় চলবে। কথা বলেন না কেন? সেদিন যশোরের মাহফিলে যাচ্ছি, আর একটা নারীর মিছিল আসতেছে। কিসের মিছিল ভাই? নারীর মিছিল আসছে, সমান অধিকারের মিছিল দিচ্ছে। তো মিছিল দিচ্ছে, সামনে যারা আছে তারা গেঞ্জি পরে আছে, মিছিল দিচ্ছে এইরকম এইরকম করে। এখন বলেন এরকম করে মিছিল দিলে বেকায়দা আছে না নাই? কথা বলতে হবে ভাই। এক পুলিশ ভাই আমাদের মাহফিল ছিল, আমরা যাচ্ছিলাম, তো পুলিশের সাথে আমরা করে চা খাওয়া শুরু করলাম যে অন্তত মিছিলটা যাক, তারপর গাড়ি যাক। পুলিশ ভাই বলছে, হুজুর একটা কথা বলি, রাগ করেন না। বলছে, ও যেভাবে সমান অধিকারের মিছিল দিচ্ছে আমারই কিছু করতে মনে হচ্ছে। একটা পুলিশ ডিফেন্সের চাকরি করে, সে বলতেছে এইভাবে বেপরদায় চললে আমাদের তো, ও ভাই যুবক তো ঠিক না, ওরা তো আর হিজরা না রে ভাই। পদ্মানি সীমা বোনেরা, সমান অধিকার। কিসের সমান অধিকার? আল্লাহ অধিকার দিচ্ছে 3 গুণ। কথা বলেন কয় গুণ?
আল্লাহ অধিকার দিয়েছে 3 গুণ, আর তুমি অধিকার চাও 2 গুণ। তার মানে একটা গুণ তোমারে ছলে বলে কলা কৌশলে তোমারে কমায় নিচ্ছে। এমনিতেই তোমাকে আল্লাহ 3 গুণ অধিকার দিয়েছে, তোমার টেনশন নাই মা। একটা জিনিস মনে রাখবেন পদ্মানিশী মা বোনেরা, স্বামী যদি হালাল ইনকাম করে, আপনারা যদি খাওয়ায় ভালো আলহামদুলিল্লাহ, স্বামী বেচারা বেঁচে যাবে। কিন্তু স্বামী যদি চুরি করে এনে স্ত্রীর হাতে দেয়, ওটাই স্ত্রীর জন্য হালাল। সুবহানাল্লাহ বলবেন। এজন্য মহিলাদের ব্যাপারে আল্লাহ তাআলা এত সব কল্যাণ বলেছে, রাসূল বলেছে 4টা কাজ করলে মহিলা 8টা জান্নাতে যাবে। কোন পুরুষের ব্যাপারে আল্লাহ রাসূল এত সুন্দর কথা বলেনি। কারণ মহিলাদের হারাম একটু যদি সতর্ক থাকে, হারাম পন্থা কোনো অপশনই নাই, ঠিক না? সে ঘরের মধ্যে থাকবে, স্বামী বেচারা যত ইনকাম করুক না কেন তার জন্য হালাল করে দিয়েছেন কে? কিন্তু স্ত্রী বেচারা যদি বেতন হলো 20,000 টাকা, কিন্তু বাড়ির মধ্যে যখন স্বামী বেচারা আসে অমনি যখন ঝাড়ি মারে যে 1 লাখ ইনকাম করতে পারো না কেন, হারাম পন্থায় চলে যাও, তখন বেকায়দা। পদ্মানিশী মা বোনেরা দেবের কানটা লাগিয়ে শোনেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দান করলেন, এ আদম হাওয়া, জান্নাত আমি তৈরি করেছি, কিন্তু জান্নাতে বাথরুম নাই। জান্নাতে কি নাই? জোরে বলেন, জান্নাতে কি নাই? বাথরুম নাই। বলবেন হুজুর এত খাবো আর কোনে ছাড়বো? ঠিক না, খাওয়ার আগে ছাড়ার টেনশন করা লাগে ভাই। কারণ খাই আমরা সকালবেলা 10 টাকা, আর সেদিন বাথরুম করতে গেলাম 25 টাকা নিল। কয় টাকা খাইলাম? কয় টাকা ভাই? 10 টাকা খাইলাম। আর বাথরুমে যায় দেখতেছি সিরিয়াল কুষ্টিয়া পার হয়ে ভেড়ামারা, এদিকে পাবনা আসতে ভেড়ামারা একটা জায়গায় ব্রেক দিলাম, বাথরুমে ঢুকলাম, লেখা আছে 25 টাকা। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আপনাকে একটা ঢেকুরের ব্যবস্থা করে দিবে। খাবেন আর ঢেকুর মারবেন, হজম। সুবহানাল্লাহ। খাবেন আর ঢেকুর মারবেন, হজম করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে চলে যাও। আয়াত নাযিল হয়ে গেল, কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ তাআলা পাঠালেন 3 জনকে। জোরে বলেন কয়জন? আদম আসলো, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো, শয়তান আসলো, নামলো কয়জন? কোরআনের ভাষায় এইভাবে আসার দরকার ছিল, কুল নাহবিতু মিনহা সালাসা, ঠিক না? তাফসীর এইরকম আসার, আয়াত এইরকম আসার দরকার ছিল যে নামলো 3 জন, 3-এর আরবি সালাসা, কিন্তু আল্লাহ জামিআ দিলেন। মুফাসসিরিন একরাম বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন জামিআ এজন্য দান করলেন, নট অনলি আদম হাওয়া আর শয়তান না, কিয়ামত পর্যন্ত যত মানুষকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাবেন সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ইনক্লুড করে দিলেন। এজন্য আল্লাহ বলছে, কুল নাহবিতু মিনহা জামিআ, আমি আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে দুনিয়ায় পাঠিয়ে দিই। সুবহানাল্লাহ বলবেন না? এবার দুনিয়ার মধ্যে আদম আসলো। পার্থক্য বলতেছিলাম, শয়তান আবা ওয়াস্তাকবার, সাথে বলেছিল আল্লাহ আমি সেজদা দিব না। আল্লাহ তাআলা বললেন ওয়াকানা মিনাল কাফিরিন, পার্থক্য বুঝাচ্ছিলাম। শয়তান বলল আমি সেজদা দিব না। আদম যখন দুনিয়ার মধ্যে আসলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কাজে মন বসতেছে না। যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করেনি, ততদিন আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াবি কোনো কাজের সাথে যুক্ত হয়নি। খালি কান্না করতেছে আর কান্না। এজন্য চোখের পানি আল্লাহর কাছে অনেক বেশি দাম। ভুল করেছিল আদম? কথা বলেন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে জালালাইনের ভিতরে এসেছে যে কিয়ামতের দিন, যেদিন হিসাবের কাঠগড়া দাঁড় হয়ে যাবে, মানুষ দাঁড়ায় থাকবে, তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হযরতে মূসার দেখা হবে। সুবহানাল্লাহ জোরে বল। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, বাবা একটা প্রশ্ন করি। বলে বাবা করো। বলছে বাবা তুমি যদি ভুল না করতা তাহলে আমাদের এত কষ্ট করা লাগতো। মূসা মানে একটা ব্যতিক্রম নবী ছিল। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন প্রশ্ন রাসূল সাহাবীদের সামনে বলতেছে আর মুচকি মুচকি হাসতেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী বলছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগী নবী না, এত নরম মানুষ আমি কোনোদিন দেখিনি। যে আমি যখন মেরাজে দেখতেছিলাম
তো এত নরম আমি কাউকে দেখিনি যত নরম আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এত নরম কাউকে দেখিনি। এই নরম মানুষটা গরমে এক চর আর মুসা আলাইহিস সালাম, এই বেটা তোর উপর কোন কিতাব আসছিল? বলছে তাওরাত। বলছে তাওরাত কিতাব লেখা হয়েছিল কখন বলো তো? বলছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে কোরআন, তাওরাত, জাবুর, ইঞ্জিল, সহিফা যেগুলি আছে এগুলো আল্লাহ আগে লিখেছে। তা আল্লাহ যদি আগেই লেখে তাহলে তো পরিকল্পনা আল্লাহর আগেই ছিল, ঠিক না বেঠিক? জোরে বলেন। এক নাস্তিক বলতেছে যে আল্লাহ তো জানতো যে শয়তান সেজদা দিবে না, আল্লাহ তো মাফ করে দিতে পারত। তো শয়তান যে সেজদা দিবে না আল্লাহ তো জানতো, তো আল্লাহ এই খেলা খেললো কেন? তো এখানে আমরা অনেকে মাহজুর হয়ে যায়, উত্তর দিতে পারি না, ঠিক না? উত্তরটা শিখে নেন। অনেক নাস্তিকেরা আছে যে বলে যে শয়তান তো ভুল করে নাই, শয়তান শুধুমাত্র আল্লাহ যে অস্বীকার করেছিল, আল্লাহ তো আলিমুল গায়ব জানে আগে পিছনে যে শয়তান সেজদা দিবে না, সে যে শয়তান হবে এটা তো আল্লাহ জানতো, তো কেন হলো? তো এটা প্রশ্নের উত্তর যদি দিতে যাই তাহলে একটু আপনাদেরকে সামনের দিকে, একটু আইনের দিকে নিয়ে আসি। একটা আঁকাবাঁকা রাস্তা যদি আপনার সামনে দেওয়া হয় আর আপনি বাইক নিয়ে যদি যান, বলেন দেখি হর্ন দেওয়ার দরকার আছে না নাই? আপনার ড্রাইভিং লাইসেন্স, আপনার সবকিছু ওকে আছে, আপনি যদি হর্ন না দেন আর কেউ যদি এসে আপনার ধাক্কা দেয়, আপনার কোনো আপনার অন্যায়, ঠিক না বেঠিক? জোরে বলে। এখন আপনি হর্ন দিয়ে আঁকাবাঁকা রাস্তাটা পার হচ্ছেন, দেখতেছেন পুরো রাস্তা ফাঁকা, কেউ নাই, আপনার হর্ন দেওয়া কি লস হয়েছে? কথা বলেন, লস হয়েছে? আপনি আগে জানতেন না যে সামনে হর্ন দিলে লোকজন থাকলে সরে যাবে, না থাকলে ফাঁকা থাকবে, কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে হর্ন দেওয়া। এজন্য আল্লাহ তাআলা জানতো যে শয়তান সেজদা দিবে না। এটা শুধুমাত্র আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছে যে আমার হুকুম মানলেই মুমিন, না হলে শয়তান। আমার হুকুম যদি মানে তাহলে সে মুমিন, মুসলমান, আর আমার হুকুম যারা মানে না এরাই হচ্ছে শয়তান। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? আজকেও সমাজের মধ্যে অসংখ্য মানুষ যারা দিন কায়েমের বিরোধিতা করে, আল্লাহর কসম করে বলি, যতই নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দেখ, এরা মুসলমান না। কথা ধরে বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মাইদা 44 নম্বর আয়াত, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানায় দিচ্ছে, আল্লাহর বিধান মোতাবেক যারা চলে না, আল্লাহ বলছে ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা যদি নামাজি হয় তাও কি হবে? এখন আর কয় না কি হবে? জোরে বলেন, কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 44 নম্বর আয়াত, 45 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ তাআলা বলছে যারা আল্লাহর বিধান মোতাবেক জীবন পরিচালিত করেন, আল্লাহর হুকুম দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, এটা যারা চায় না, আল্লাহর ভাষায় তারা জালিম। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলে, ইন্নাল্লাহ লা ইয়াযলিমু মিসকালা যাররা, আমি আল্লাহ নিজের উপর জুলুমকে হারাম করে দিয়েছি। যারা নিজের উপর জুলুম করবে এরা হচ্ছে শয়তান, আর শয়তানের জন্য আমি চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা করে রেখেছি। কথা বলেন ঠিক কি না? একটা জায়গায় কেউ ব্যতিক্রম ঘটাতে পারবে না, দিন কায়েম হওয়া লাগবে। এটা মুসলমানদের জন্য ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, দিন কায়েম করা মুসলমানদের জন্য ঠিক তদ্রূপ ফরজ। মুসলমান ভাইরা আমার কথা বোঝার চেষ্টা করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ক্ষমা চাইতে চাইতে একদিন দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া সবারই জানা আছে না? অনেকেই আমি দেখেছি মুখ মিলায় পড়তেছিলেন, যারা পড়েছেন তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিলেন যদি চাই, আর যারা পড়লেন না তারা লস করলেন। বলেন না, এই দোয়া পাওয়ারফুল দোয়া। আল্লাহ তাআলা এমনি এমনি কোরআনের মধ্যে এই দোয়া দেয়নি ভাই, আল্লাহর কাছে এই দোয়াটা এত পছন্দ হয়েছিল, আল্লাহ তাআলা বলছে আমার বন্ধুর উম্মতেরা এই দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব। যে
অপরাধের কারণে, যে ভুলের কারণে আল্লাহ জান্নাত থেকে কোনো মানুষকে পৃথিবীতে পাঠায়, সাধারণভাবে এটাকে নিলে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদম যখন দোয়া করলেন রব্বানা যালামনা আনফুসানা, অর্থের দিকে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কারণে জাহান্নামে দেব। কয়টা? একটা, নিজের উপর যখন বান্দা জুলুম করবে আমি তারে জান্নাতে দিব না। 2 নম্বরে, আমি আল্লাহর উপরে যারা জুলুম করবে আমি আল্লাহ তাদেরকেও জান্নাতে দিব না। বনি ইসরাইল ধ্বংস হয়েছিল নিজের উপর জুলুম করার কারণে। তারা আল্লাহর ইবাদত দাসত্ব গোলামি ঠিকই করত, কিন্তু তারা আল্লাহর উপর জুলুম করত না, কিন্তু নিজের উপর জুলুম করত। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিলেন, রব্বানা যালামনা আনফুসানা। আদম আলাইহিস সালাম আল্লাহর নিষিদ্ধ বস্তু খাওয়ার পরে চিন্তা করলো আমি নিজের উপরে জুলুম করেছি, আমি যদি না খাইতাম তাহলে জান্নাত থেকে আসতাম না। নিজের উপর জুলুম, ঠিক না বেঠি? এই জন্য দোয়ার ধরন আল্লাহ চেঞ্জ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন, আদম আলাইহিস সালাম যখন বললেন রব্বানা, হে আমার প্রতিপালক, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, নিজের সাথে। আর সাথে নিজের সাথে। দেখেন দোয়ার ধরন, আল্লাহ বুঝাচ্ছেন বান্দারা নিজের উপর জুলুম যারা করবে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেব। 5 ওয়াক্ত নামাজ পড়া মুমিনের দায়িত্ব, যারা পড়ে না নিজের উপর জুলুম করতেছেন। সামনে রমজান মাস, রোজা রাখা আপনার দায়িত্ব, যারা রাখবে না তারা নিজের উপর জুলুম করতেছেন। আল্লাহর হক আপনি নষ্ট করতেছেন। 2 নাম্বার, নিজের উপর জুলুম করতেছেন। এই বডিটাকে আপনি জাহান্নামের জন্য প্রস্তুত করে ফেলছেন। কথা বলেন ঠিক কি না? তো পার্থক্য হচ্ছে, গুনাহ হওয়া মাত্র মুমিন বান্দার দায়িত্ব, কর্তব্য হচ্ছে গুনাহ ক্ষমা চাও। এখানে যারা বসে আছি বলেন তো আমাদের গুনাহ আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? কম আর বেশি সবারই গুনাহ আছে ভাই। পর্দা নিশি আমার মা বোনেরা, গুনাহযুক্ত আমরা। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমা নাজিল করে বান্দাদেরকে বোঝাচ্ছে, বান্দারা যত গুনাহ করো না কেন আমি আল্লাহ তোমার জিন্দেগীর तमाम গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ সূরা তাহরিমের 8 নম্বর আয়াত যখন দেয়, এই আয়াত ব্যাখ্যা করতে গিয়ে আয়াতটা কেন দিল, এটা অর্থ হলো যে শানে নজুল ব্যাখ্যা করলেই বোঝা যাবে যে আল্লাহ কেন আয়াত দিল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যত আয়াত দিয়েছে, এই আয়াত নাজিলের প্রেক্ষাপটকে বলা হয় শানে নজুল। আর হাদিস যে ঘটনাকে কেন্দ্র করে বর্ণিত হয়েছে ওটাকে বলা হয় শানে উরুদ। তো শানে নজুল বললে আয়াত নাজিলের প্রেক্ষাপট বোঝা যায় যে কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আয়াত দিলেন। বিশ্বনবী ফজরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহর নবী পেরেশানি হয়ে গেলেন, সাহাবীদের দিকে মুখ ফিরে চাইলেন। তাফসীর থেকে কথা বলছি, তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে লেখে, তাফসীর আশুর আল্লামা ইবনে আশুর রহমাতুল্লাহ আলাইহি তিনিও তার তাফসীর গ্রন্থের মধ্যে লেখে, আল্লাহর নবী ফজরের নামাজ আদায় করে সাহাবীদের দিকে মুখ ফিরলেন। মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে টেনশনের মধ্যে ফেলে দিলেন। টেনশনটা হচ্ছে আল্লাহর নবী টেনশন করতেছে, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের গুনাহ যদি থাকে, কিয়ামতের ময়দানে আমার চোখের সামনে যদি আমার উম্মতদেরকে পিটায় পিটায় জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়, এই দৃশ্য আমি রাসূল দেখতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান দিলের কানটা লাগিয়ে শোনেন, জীবনে অনেক ওয়াজ শুনেছেন ভাই, আজকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া করে। এমনি বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন টেনশনের মধ্যে রাখে নাই, আল্লাহ শুধু সন্ধান করবে। এই জন্য আল্লাহ নবী টেনশন করতেছিলেন। 1 নাম্বার টেনশন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার চোখের সামনে আমার উম্মতেরা জাহান্নামী হবে, এই দৃশ্য আমি রাসূল দেখতে পারবো না। 2 নাম্বার, আমার উম্মতের যদি গুনাহ থাকে, আল্লাহ আমার উম্মতের গুনার খাতাগুলি যেন আমার হাতে জমা দেওয়া হয়। সুবহানাল্লাহ। জোরে বলেন, জোরে বলেন। কেউ জমান বন্ধ রাখবে না, জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী কাদেরকে নিয়ে ভাবতেছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। উম্মত না ভাই, জোরে বলেন না, কাদেরকে নিয়ে? আমাদেরকে। জোরে বলেন, কাদেরকে নিয়ে? আমাদেরকে নিয়ে বিশ্বনবী ভাবতেছেন। আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়, ঠিক না বে ঠিক? আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়, আলোর দিশা পেলাম আমি যে নামের ওসিলায়, সেই রাসূলকে কেউ গালি দিলে তার শানে কেউ কুৎসার ঢালে, বলো কি তা প্রাণে সয়,
ব্যথা লাগে বড়, ব্যথা লাগে কলি যায়। কথা জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান বিশ্বনবী ভাবনা চিন্তার মধ্যে পড়ে আছে। সাহাবীর মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার চেহারা দেখে বোঝা যাচ্ছে আপনি কেমন জানি টেনশন করতেছেন। ও পয়গম্বর, আপনার টেনশনের বিষয়টা যদি একটু শেয়ার করতেন মনটা হালকা হতো। কারণ ভাই, কষ্টের কথা যদি বন্ধুর সামনে শেয়ার করা যায় মনটা হালকা লাগে। ঠিক না বেঠিক? জোরে বলে। এ মুসলমান, একটা মানুষের রীতিনীতি, আল্লাহ রাব্বুল আলামিন এত দামি একটা মুখমণ্ডল আপনারা দান করেছে মানুষের সামনে নত করার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন এমন মুখমণ্ডল দান করেছে ভাই, মুখের দিকে তাকালেই বোঝা যায় যে কষ্টে আছে না সুখে। কথা বলেন না কেন? মুখের দিকে তাকালেই বোঝা যায় টেনশন করতেছে নাকি ফ্রি মাইন্ডে আছে। এ মুসলমান, মুখের দিকে তাকালেই চোরের মন। কথা বলেন, চোরের মন এখন আর ওই হয় না ভাই, এখন ভালো মানুষের মন পুলিশ পুলিশ। চোরকে তো ধরে না ভাই, ধরে ভালো মানুষকে। কথা বলেন ঠিক না বেঠি? এখন যুগ জামানে একটু পাল্টায় আছে, কিন্তু পুরো পাল্টায়নি। পুরো পাল্টানোর দায়িত্ব আমাদের। কথা ধরে বলেন ঠিক কিনা? পুরোটাই পাল্টাতে হবে। এই চোর বাটপাটগুলিকে রাষ্ট্রের ক্ষমতা থেকে নামাতে হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা। ঠিক না ঠিক? জোরে বলেন। ডিজিটাল ব্যবসা হবে সুনাম খাঁটি মিডিয়াতে, ডিজিটাল চোরেরা সব চুরি করে কলম হাতে। কথা জোরে বলেন ঠিক কিনা? ডিজিটাল ব্যবসা হবে সুনাম খাঁটি মিডিয়াতে, ডিজিটাল চোরেরা সব চুরি করে কলম হাতে। সাধারণ চোরকে ধরে কারাগারে, কলম চোর ধরে না, সবই তো বাহানা। একটা জুতা চোর ধরা পড়লে তারে কি পরিমাণে মাইর দেয়, আর ওই একই চোর কলমের গুতা দিয়ে লক্ষ টাকা খায়। ওরে সার সার বলতে মুখে ফেনা তুলে। কথা ধরে বলেন ঠিক কিনা? ডিজিটাল ব্যবসা হবে সুনাম খাঁটি মিডিয়াতে, ডিজিটাল চোরেরা সব চুরি করে কলম হাতে। সাধারণ চোরকে ধরে কারাগারে, কলম চোর ধরে না, সবই তো বাহানা। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা। এই ডিজিটাল দিয়ে আমাদেরকে খাওয়াইলো। মুখের ফেসটা দেখে বোঝা যায় চোর না বাটপাত। এ মুসলমান, আল্লাহর নবী সাহাবী আস্তে করে বিশ্ব নবীকে বললেন, নবী গো, আপনি যদি আপনার মনের কথাটা শেয়ার করতেন মনটা হালকা লাগতো। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমি যে টেনশন করতেছি এটা আমার আর আল্লাহর মাঝে। আল্লাহ যদি সলিউশন দান করে তাহলে তোমাদেরকে বলবো, অন্যথায় তোমাদের সামনে আমি শেয়ার করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সারাদিন ভাবতেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব বিবিরা বারবার করে নবীকে বলতেছেন, নবীজি কেমন জানি টেনশন করতেছেন, কিন্তু না না না, নবী জামা কারোর সাথে শেয়ার করে না। আল্লাহর নবী যখন রাত্রিবেলা ঘুমাচ্ছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জিবরাইল স্বপ্নের ভিতরে চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওহী নাজিলের একটা পদ্ধতি হচ্ছে স্বপ্ন যোগে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ওহী দিয়েছিল। সুবহানাল্লাহ। অনেকেই বলে যে যখন স্বপ্নের কথা বললাম অনেকে আধ্যাত্মিক জগতে চলে যায়, যে রাসূলকে আবার স্বপ্ন যোগে ওহী দিলেন, এটা আবার কেমন গাঁজাখড়ি গল্প বলতেছেন হুজুর। অনেকে বলতে পারেন, এজন্য আগে খোলাসা করে নিচ্ছি। কোরআনুল কারীম, আল্লাহ 30 পারা কোরআন, 114টি সূরা, 6236টি আয়াত, আল্লাহ তাআলা 7টি পদ্ধতিতে নাজিল করেছে। জোরে বলেন কয়টি? আর জোরে বলেন। জোর হলো না, জোরে বলেন কয়টি? নির্বাচনও নাই, আমরা স্লোগানও ভুলে গেছি। ঠিক না? 16 বছর কোন ফাঁস দিয়ে নির্বাচন যাইতাম আমরা, টেরও পাইতাম না। কথা ঠিক না বেঠিক? জোরে বলে। এবং ভোট আসলে ভাই, ভোট এমনিতে অটোমেটিক আল্লাহর ফেরেশতারা দিয়ে যাইত। হ্যাঁ ঠিক না? অটোমেটিক এক বৃদ্ধ মহিলা ভোট দিতে যাচ্ছে শখ করে, যে 5 বছর পর ভোট না দিলে কেমন হয়। তো যুবকরা বলছে, চাচি ভোট দেওয়া লাগবে না, তোমার ভোট হয়ে গেছে। কথা আমার ভোট হলো মানে দিল কে? কথা তোমার হয়েছে, তোমার বাড়িওয়ালারটাও হয়েছে। বুড়ি চাচি কান্না শুরু করেছে, আহারে তো চাচা আসছিল সত্যি? বলছে হ্যাঁ, চাচারও ভোট হয়েছে। আচ্ছা 10 বছর আগে মারা গেল, ভোট দিতে আসার সময় পাইলো, আমার সাথে দেখা করার সময় পাই না। 10 বছর তো চাচা এত ভালোবাসত রে। আমি বেটির বাড়ি নাতনির বাড়ি গেলেও রাত্রে থাকতে দিত না, টাইনে নিয়ে আসতো।
ভালোবাসার খাতিরে। আর তো চাচা ভোট দেওয়ার সময় পায়, আমার সাথে দেখা করার সময় পায় না। এই যুগ পার করেছি, কথা জোরে বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার কথা বোঝার চেষ্টা করেন। এই যে আমরা স্লোগান ভুলে গেছি, ওহী নাজিলের পদ্ধতি কয়টি? আরো জোরে বলেন। এই ভুল করা যাবে না যুবক ভাই, কারণ এখন বর্তমান যুবকেরা মডারেশন হয়ে গেছে। এই যে মোবাইল শরীফ রহমতুল্লাহ আলাই, কি আগে তো বলতাম কোরআন শরীফ, কাবা শরীফ, এখন মোবাইল শরীফ। ও ভাই, এই মোবাইল এত বিপজ্জনক, এখন ডেঞ্জারাস হয়েছে। ছোট্ট বাচ্চা কেবল জন্ম নিয়েছে, কান্না করে আর অমনি মোবাইল কার্টুন দিয়ে দেয়। সন্তানের হাতে যদি বিষ দিতেন, সন্তানটা কিছুদিন বাঁচত, কিন্তু মোবাইল দেওয়ার কারণে ওই সন্তানটা নষ্ট হয়ে গেছে। কথা জোরে বলেন ঠিক না ঠিক? যুবকের রাত 12টা-1টা পর্যন্ত রাস্তার মধ্যে বসে আর মোবাইলের মধ্যে যে পাবজি জ্ঞান আর কি জি জ্ঞান আছে। ও ভাই, মোবাইল মনে হচ্ছে ফাইটা যায়। রানী শঙ্কর থেকে মাহফিল করে আসতেছি, ব্রিজের উপর উঠেছি, 3জন যুবক বসে আছে, অমনি করছে মার মার মার। ও ভাই, হুজুর তো এমনি বিপদে থাকে, ঠিক না? আর মার মার যখন পেয়েছে, আমার কলিজা মনে হচ্ছে শালা মারলো রে। পরে জানলা খুলে দেখতেছি না, ও আমারে মার না, ও মোবাইলে মার মার করছে। কথা কয় না ঠিক না ঠিক? রাত 3টা পর্যন্ত মোবাইল টিপি। এমনও ঘটনা ঘটেছে, একই পরিবারে বাবাও ফেসবুক চালায়, সন্তানও ফেসবুক চালায়। সন্তান আবার ফেক আইডি খুলেছে, নাম দিয়েছে কুটকুটিবান। বাবা আবার ওই ফেক আইডিতে রিকোয়েস্ট পাঠায়, হাই হ্যালো করতে করতে এক পর্যায়ে প্রেম হয়ে গেছে। সন্তান একদিন বলছে, বাবা তুমি যার সাথে প্রেম করো ওটা কিন্তু আমি। কথা কয় না ঠিক না ঠিক? জোরে কও ঠিক না ঠিক? যুবকেরা খুব চালাক, মেয়ের নামে আইডি খুলে বন্ধুদেরকে জ্বালায় আর টাকা নেয়। আরে বলদের দলেরা খালি টাকা চাইলে অমনি ফেসবুকে মারে, এমনি বিকাশ আর নগদে মারে। কথা কয় না ঠিক না ঠিক? জোরে বলো ঠিক না ঠিক? যুবক ভাইরা, এই মিথ্যা ভালোবাসার জড়ানো যাবে না। ভালোবাসতে হবে বিয়ের পরে, আগে ভালোবাসা যাবে না। কারণ আগে যতই ভালোবাসা ও নাম দাও, ও ভালোবাসা না ভাই, ওটা মিথ্যা ছলনা। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমরা ক্লাস করতে আসতেছি, অমনি এক মহিলার একটা ছাগল হারিয়েছে, ছাগল খোঁজার জন্য ভিতরে এসেছে। প্রেমিক আর প্রেমিকা গাছের নিচে বসে প্রেমিকা করছে, তোমার চোখের ভিতরে আমি দুনিয়া দেখতে পাচ্ছি। তখন চাচি বলতেছে, বেটা, ওর হাত জড়ায় ধরে কান্না করতেছে আর বলছে, বেটা রে, তুই যদি ওর চোখের ভিতরে দুনিয়া দেখতে পাচ্ছ, আমার ছাগলটা কোনে আছে দেখে দাও তো। তখন করছে যে, ও ছাগল কি আছে নাকি? ও তো মিথ্যা কথা। কথা কন ঠিক না বেটি? আকাশের চাঁদ এনে দেবে, কিসের আকাশে? ও মিথ্যাবাদী। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। ওহী নাজিলের পদ্ধতি কয়টি? আরো জোরে বলেন। কেন মুখস্থি করাচ্ছি? কারণ এক একটা মাহফিল থেকে এক একটা পয়েন্ট যদি মুখস্থি থাকে, ইসলাম সম্পর্কে অনেক জানা হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? গোসলের ফরজ কয়টি? অনেক। কয়টি? 3টি। এই যে দেখেন, জোকে তাহলে মারাও হয়ে গেছে। 4 দিয়ে কি করেন? মুরব্বি আছে। যাক, আলহামদুলিল্লাহ। কয়টি? জোরে বলেন কয়টি? গোসলের ফরজ জানি না, বিপদ আছে না নাই? কথা বলেন না কেন? কারণ যৌবন আসার পরে যে কেউ যদি বলে যে আমি গোসল ফরজ হয়নি, বুঝতে হবে এ দুর্বল, এর সাথে বিয়ে দেওয়া যাবে না মেয়ের। কথা কন ঠিক না বেঠিক? রাগ করতেছেন? রাগ করতেছেন? সামনে আসেন মুসলমান। জিন্দেগির গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। কেমন করে? একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর লম্বা করা যাচ্ছে না, সময় অত্যন্ত হয়ে যাচ্ছে। 11:27, 12টার ভিতর কমপ্লিট হবে। থাকবেন তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন সালাম দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে জিবরাইলকে পাঠায়েছে, কিন্তু আয়াত দেয় নাই। আজকে সরাসরি কথা বলবেন যিনি রব্বুল আলামিন, তিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আল্লাহ সরাসরি আপনার সাথে কথা বলবে। আল্লাহু আকবার। জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দার জন্য যে উপহার, এটা ফেরেশতার দ্বারা দিতে চাচ্ছে না, আল্লাহ ডাইরেক্ট বান্দার উপহারটা বান্দাকে দিতে চাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন স্কিপ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সালাম দান করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও পয়গম্বর, আমার সালাম নিবেন। হাবিবুল্লাহ, কেমন জানি আপনি টেনশনের মধ্যে ছিলেন, বলেন তো আপনি কি নিয়ে টেনশন করতেছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, জিজ্ঞাসা করতে চাই, মুমিন মুসলমানের মতো আওয়াজ দিবেন, আমার আল্লাহ বিশ্বনবীর মনের খবর জানে কি জানে না?
আর জোরে বলেন জানে কি জানে না? আমার আল্লাহ বিশ্বনবীর মনের খবর জানে। তারপরে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, নবীজি বলেন দেখি কি নিয়ে টেনশন করতেছেন? বিশ্বনবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী বলছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা যদি জাহান্নামী হয়ে যায়, আমার চোখের সামনে আমার উম্মত নর এবং নারীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হলে আমি এই দৃশ্য নিজ স্বচক্ষে দেখতে পারবো না। 2 নাম্বার, আমার উম্মতের যদি গুনাহ থাকে, ও আল্লাহ এই গুনার কিতাবটা আমার হাতে দান করে দেওয়া লাগবে। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলছেন, হাবিব বলেন তো গুনার কিতাব নিয়ে, গুনার খাতা নিয়ে কি করবেন? জোরে বলেন না আল্লাহু আকবার। অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর গুনার আবার কিতাব থাকবে, এটা আবার কেমন গাঁজাখুরি গল্প? কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্টভাবে সূরা বানী ইসরাঈল 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানায় দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতের ময়দানে প্রত্যেক বান্দার এক একটা আমলনামা থাকবে, আল্লাহ আমলনামা বান্দার হাতের মধ্যে দিয়ে দিবেন। এটা কার কথা? আর জোরে বলেন কার কথা? আল্লাহর নবী ওটাই বলছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের যে গুনার কিতাবটা থাকবে ওটা উম্মতের হাতে না দিয়ে আমার হাতে দিবেন। আর একটু মজার ব্যাপার, সামনের দিকে আগান। কেমন গুনার কিতাব থাকবে? কিতাব পাওয়ার পরে আপনি আমি কি অনুভূতি ব্যক্ত করবো আল্লাহ রাব্বুল আলামিন ওটাও কোরআনের মধ্যে বলে দিচ্ছে। মালি হাযাল কিতাব, আল্লাহ এবার কেমন কিতাব হাতের মধ্যে দিলেন? লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা। এখানে ছোট আমলটা বাদ যায় নাই, বড় আমলটা বাদ যায় নাই, সব আমল যিনি লিখে রেখেছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, বান্দা বিন্দু পরিমাণে ভালো আমল যেটা করেছো এটাও আমি আল্লাহ তোমার জন্য লিপিবদ্ধ করে দিয়েছি, এটার প্রতিদান প্রতিফল আমি আল্লাহ কিয়ামতের ময়দানে দিব। আর বিন্দু পরিমাণে মনে মনে জাররা পরিমাণে যে গুনাহ করেছো এটাও আমি আল্লাহ লিখে রেখেছি বান্দা, তোমার জন্য কোনো মিসগাইড হওয়ার সুযোগ। সূরা ইনফিতার আয়াত নাম্বার 11 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তাফসীর কোরআন মাহফিল তাফসীর আগের কথাগুলি শোনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন কিরামান কাতিবিন। গ্রামগঞ্জে আমরা মনে করি কিরামান কাতিবিন মানে 2 জন ফেরেশতা, ঠিক না বেঠিক? জোরে বলেন। কিন্তু না না না, মুহাদ্দিসিন একরাম, এখানে আরবি প্রভাষক মুহাদ্দিসিন একরাম আছে, কিরামান মানে সম্মানিত। কিরামান বহুবচন, কিরামান বহুবচন, কাতিবিন বহুবচন, কাতেব একবচন, কাতিবিন বলে আবার টান দেওয়া হয়েছে বহুবচন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিরামান সম্মানিত লেখকদ্বয় ফেরেশতারা, এত পরিমাণে ফেরেশতা আছে বান্দা তোমরা কল্পনাও করতে পারবা না। প্রত্যেকটা ফেরেশতা তোমার জন্য পুঙ্খানুপুঙ্খভাবে লিখে রেখেছে। ইয়ালামুন মুজারের সিগা, তারা জানে এবং জানবে। মা লা তাফআলুন, এখানেও আল্লাহ মুজারের সিগা দিয়েছে। আপনার আমলনামায় যে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট ভাবে রেডি করে রেখেছেন, ওই ফেরেশতারা আপনি মরা পর্যন্ত যা করবেন সব কিছু তারা জানে, কিন্তু লিখবে না যতক্ষণ পর্যন্ত আপনি আমলটা না করবে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্টভাবে কোরআনের মধ্যে স্পষ্টভাবে জানায় দেয়, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন হাজির করবেন, রাগ করতেছেন নাকি মুসলমান? আর অল্প সময় চালালে থাকবেন তো ইনশাআল্লাহ। মুসলমান গভীর মনোযোগ দেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দাকে যখন হাজির করবে, আল্লাহ তাআলা বান্দাকে হাজির করার পরে বান্দা একটা প্রশ্ন তুলবে, প্রশ্ন থ্রো করবে, বলবে আল্লাহ ফেরেশতা কার? ফেরেশতা বলেন তো কার? জোরে বলেন। গুনাহ লিখেছে কে? ফেরেশতারা, ঠিক না? আল্লাহ তাআলা, আল্লাহর ফেরেশতারা গুনাহ লিখেছে আমার। ওই বান্দা মুজরিম বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ ফেরেশতা তোমার যা মন চাই তাই লিখেছে, আমি এগুলো করি নাই। অস্বীকার করবেন, অস্বীকার করবেন। এটা আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এটাও কোট করে জানায় দিচ্ছে, এ বান্দা, যখন বান্দা অস্বীকার করে বসবে, আল্লাহ ফেরেশতাও তো তোমার লেখলো, তোমারই ফেরেশতা তোমার মন মতোই লিখেছে, আমি এটা করিনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন আয়াত নাম্বার 65
বিশ্বাস না হলে বাড়ি যায় মিলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে সাথে সাথে আল্লাহ ধমক দিবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলবে খবরদার, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে তালা মেরে দাও, যা ইচ্ছা তাই বলতেছি, আজকে আর কোনো কথা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ইয়াদুন এক বচন, আইদিহিম আল্লাহ বহু বচন দিয়েছে। আল্লাহ বলে শুধুমাত্র দুই হাত, দুই হাতকে বহু বচন বলা হয় না, বহু হাত, ঠিক না বেটি? কারণ ভাই অনেক সময় দুই হাতের বাইরে আরেকটা হাত থাকে অজুহাত, দুই হাতের বাইরে আরেকটা হাত থাকে ক্ষমতার হাত, কথা বলেন না? কারণ একটা নিরপরাধ মানুষকে তার ক্ষমতার জোর আছে, গায়ের মধ্যে কোনো শক্তি নাই, ধাক্কা দিলে পড়ে যাবে, আছে না নাই? গায়ের মধ্যে যখন হাত দিতে যাবেন সে বলবে খবরদার আমার গায়ে হাত দিয়ে দেখ, আমি দেখে নেব। তার মানে সে বোঝাতে চাচ্ছে আমার একটা হাত আছে, আমার এই যে দুই হাত দেখছো দুই হাত দুর্বল, কিন্তু আমার ক্ষমতার হাত আছে, খালি হাত দিয়ে দেখ তো 14 গোষ্ঠী আমি নিপাত করে ছাড়বো। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এজন্য আইদিহিম ব্যবহার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমার যত হাত আছে সব হাতের জবান খুলে দেওয়া হবে, প্রত্যেকটা হাত সাক্ষী দিবে। হাতের সেদিন আল্লাহ তাআলা জবান খুলে দিবে, হাত সাক্ষী দিবে। ওই যে ক্ষমতার হাত দিয়ে নিরপরাধ মানুষটিকে তুমি জেলখানার মধ্যে নিয়েছিলা, নিরপরাধ মানুষটিকে তুমি আয়না ঘরের মধ্যে বন্দী করে দিয়েছিলা, নিরপরাধ মানুষটিকে তুমি ফাঁসির কাস্টে নিয়ে যেয়ে ফাঁসি দিয়েছো, নিরপরাধ মানুষটিকে তুমি জঙ্গি বলে চালায় দিয়েছো। এই ক্ষমতার হাতের মুখকে আল্লাহ খুলে দেবে। সেদিন বলবে আল্লাহ ক্ষমতার অপব্যবহার করে ওই নিরপরাধ মানুষটিকে মারা হয়েছিল। আল্লাহ তাআলা বলবে তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিবে আল্লাহ, হাত যা বলেছে সব সত্য কথা বলেছে। কিয়ামতের ময়দানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ও রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার উম্মতের গুনার কিতাবটা আমার হাতে দান করবেন। এটা হয় মুফাসসিরিন একরাম বর্ণনা করে, তাফসীরের মধ্যে লেখে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন আল্লাহ আমার উম্মতের গুনার কিতাবটা যখন পাবো, উম্মতের গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে ছিঁড়ে ওইগুলো ফেলে দিয়ে উম্মতের জান্নাতে নিয়ে চলে যাব। হয় নাই? জোরে বলেন না। আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়, প্রেমানলে ডুবে মরি, প্রেমানলে ডুবে মরি, ওহে রব্বানা আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়। কথা বলেন ঠিক কি না? বলতে পারলেন না সুবহানাল্লাহ? চিৎকার দিয়ে বলেন বিশ্বনবী কি কথা বলতেছি, আপনি বুঝতে পারেন নাই? আপনার গুনার কিতাবটা আল্লাহর নবী চাইবে। আল্লাহ আমার উম্মতের যে গুনাহ আছে গুনার কিতাবগুলি দেন। আল্লাহ বলছেন হাবিব গুনার কিতাব নিয়ে কি করবেন? বিশ্বনবী বলছেন আল্লাহ গুনার কিতাবের পৃষ্ঠাগুলি, গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে উম্মতের জান্নাতে নিয়ে চলে যাও। হয় নাই? হয় নাই? জোরে বলেন আল্লাহু আকবার। জবান ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আল্লাহ উম্মতের গুনার পৃষ্ঠা ছেড়ে দেব। অমনি আল্লাহ ডাক দিয়ে বলছেন পয়গম্বর আপনি যা ভাবতেছেন তা না, কিয়ামতের দৃশ্য অত্যন্ত ভয়ানক থাকবে। কথা বলেন ঠিক কি? বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, মা দূর দূর করে সন্তানকে তাড়ায় দিবে। ও ভাই দুনিয়ার মধ্যেই তো এদিক সেদিক হলে বাবা তার সন্তানকে চিনে না। কথা বলেন ঠিক কি? আপনারা বর্ডার এলাকার মানুষ বললে বুঝতে পারবেন। বর্ডার থেকে মনে করেন পাশের ইন্ডিয়ার থেকে কেউ ডাইলের বোতল পাচার করতেছে। কিসের বোতল? আমি আগে যখন উত্তরাল সিদ্দিকা কামিল মাদ্রাসায় আলিম পড়তাম তখন ডাইল বুঝতাম না। আমাকে একদিন বললো যে হুজুর ডাইল খাবেন? ডাইল তো খাওয়া যায়, কিন্তু পরে বোতল এনে দিচ্ছে। আমি তো লেখা আছে ফেন্সি ডিল, কোথায় এটা বাংলা ডাইল, ওটা কয় না। ঠিক না বে? ঠিক। আমার চোখের সামনে ঘটে যাওয়া ভাই। ডাইল খোর যারা আছে এরা কত বেকায়দার আল্লাহ তাআলা ভালো জানে। র্যাব বাহিনী অভিযান করেছে, অমনি একজনকে ধরেছে। মায়ের এক যখন কোমরের মধ্যে মেরেছে, ওদের ভাই শক্তি থাকে, ডাইল খোরদের শক্তি থাকে, কোমরের মধ্যে র্যাব একটা মেরেছে, অমনি মাটির মধ্যে শুয়ে গেছে। দেখতেছে খালি নিঃশ্বাস খালি আপ ডাউন করতেছে, উঠতেছে না, নড়তেছেও না, চড়তেছে। আরেকজন র্যাব করছে এরি যদি মরে যায় রে বিপদ রে। তখন আরেক র্যাব আস্তে করে ডাইলের বোতলটা খুলে দিয়ে ওর নাকের কাছে ধরেছে, এমনি করে উঠায়, ও উঠে।
এই নিশা কি যে নিশা আল্লাহ জানে, কথা কয় না, ঠিক না বেঠিক বলে। ডাইলের বোতল পাচার করতেছে 1 কার্টুন ডাইল সহকারে, যদি র্যাবের সামনে ধরা পড়ে, আর আপনার সন্তান যদি র্যাবের সামনে ধরা পড়ে, আর আপনি যদি সামনে যান, বলেন দেখি কুকুর যেমন হাইড্রোলিক ব্রেক মারে, আপনি মারবেন কিনা? যাই বলবেন যে আমার বেটা, না দৌড় মারবেন? দৌড় মারবেন না? কারণ যদি দৌড় মারবেন, কারণটা কি? র্যাব বাহিনী যদি শুনতে পারে যে ও সন্তান যদি বলে স্যার ওটা আমার বাবা, আগে বাবারে ধরবে, ঠিক না বেটি? সন্তান আমের গাছে আম পাড়তে উঠেছে, বাড়ির মালিক ধরে ফেলেছে, ধরে বলতেছে বেটা তোর বাপরে বিচার দিব। তখন ওই সন্তান হাসা শুরু করেছে যে বেটা তুই চুরিও করিস, হাসিস, বলছে আপনি কারে বিচার দিবেন? আরেক গাছে তো আব্বা উঠে আছে। কথা হয় না? বাপ যদি চোর হয় তো বিচার দেওয়ার জায়গা আছে ভাই। তো বলেন যদি সন্তান ধরা পড়ে, এই বাপ কি সাক্ষী দিবে যেটা আমার সন্তান না দৌড় মারবে? দুনিয়ার মধ্যে বোঝানোর চেষ্টা করতেছি, দুনিয়ার মধ্যেই তো ভাই এদিক সেদিক হলে সন্তান বাপরে চিনে না, সন্তান বাপরে চিনে না, বাপ সন্তানরে চিনে না। কথা বলেন ঠিক কি না? পরকালীন দৃশ্য ভিন্ন থাকবে। আল্লাহ বোঝাচ্ছেন হাবিব আপনি যা ভাবতেছেন তা না, কিয়ামতের দৃশ্য অত্যন্ত ভয়ানক থাকবে। সেদিন আপনি যদি আপনার উম্মতের গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে উম্মতের জান্নাতে নিয়ে চলে যান, তাহলে অন্যান্য নবীর উম্মতেরা তাকায় তাকায় আমার সামনে স্লোগান মারবে, আল্লাহ তুমি অবিচার করলা, তোমার বন্ধু বলে উম্মতদেরকে জান্নাতে পাঠায় দিলা, আর আমাদেরকে তুমি হিসাবের কাট করে হিসাব নিচ্ছ, আমরা হিসাব দেব না। ব্যতিক্রম একটা পরিবেশ তৈরি হবে। কথা বলেন ঠিক কি না? বিশ্বনবী আমার লজ্জা পেয়ে গেলেন। মুফাসসিরিন একরাম বর্ণনা করে আল্লাহর নবী যখন লজ্জা পেয়েছে মাথাটা নিচু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমানদার নর নারী, হাবিব আপনি উম্মতকে ঘোষণা করে দিবেন তুবু ইলাল্লাহ, বান্দার যখন পাপ কাজ হবে, তার বান্দারা ফিরে আসবে, আমি আল্লাহর দিকে তওবা করবে। কেমন তওবা করবে? তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করে বান্দা যদি ফিরে আসতে পারে, বান্দার তামাম গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। বিশ্বনবী মাথা নিচু করে আছেন, আল্লাহর নবীকে আল্লাহ বুঝাচ্ছেন, হাবিব উম্মতের যদি গুনাহ মাফ করে দেওয়া হয়, ও হাবিব আপনি যেটা ভাবতেছেন গুনার খাতা নেবেন, আমি আল্লাহ তো গুনাহ আগেই মাফ করে দেব। ও ভাই যদি মাফ হয়ে যায় তাহলে কি গুনার খাতা থাকবে? জোরে বলেন না কেন? মুসলমান ভাইদের আমার, পদ্মানিশী মা বোনেরা, ব্যতিক্রম আজ আপনাদের জন্য না। জিন্দেগিতে কত গুনাহ করেছেন দুনিয়ার কেউ না জানলেও জানে কি? জোরে বলেন জানে কে? আল্লাহ জানে ভাই। এখানে গুনাহ নিয়ে বসে আছি, আমিও পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে বসে আছি। গুনাহ ক্ষমাহের জন্য একটু সামনের দিকে একটু আগাই। আল্লাহর নবী মাথা নিচু করে আছে, আল্লাহ আপনি তো শর্ত জুড়ে দিলেন, আমি চাইলাম এমনিতেই যাতে গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু আপনি শর্ত দিলেন তওবা করলে অমনি না মাফ করবেন, এমনি কি দিবেন ওটা বলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহ কাদের জন্য আবদার করতেছে? আমাদের জন্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, আল্লাহ এটা তো শর্ত দিলেন যে উম্মত গুনাহ করার পরে তওবা করবে, অমনি মাফ করবে, এমনি কি দিবেন তাই বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত খুলে দেখেন, সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, ছোট না ভাই, লম্বা আয়াত। আল্লাহর নবী এভাবে প্রশ্ন করতেই আছে, আল্লাহ তাআলা আয়াত বাড়াইতেই আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বোঝাচ্ছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাহ। হয় নাই? জোরে বলতে হবে আল্লাহু আকবার। 2 হাত আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। কেন বলতে বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলছেন, হাবিব উম্মতকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন, আপনার এত কষ্ট করা লাগবে না। উম্মতের 1 নাম্বার উম্মতের গুনাহ মাফ করে দেব, 2 নাম্বার উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ নিজে গ্রহণ করব। এ মুসলমান, আল্লাহর নবী এখনো মাথা উঠায় নাই, বিশ্ব নবী মাথা উঠায় নাই। আল্লাহ গুনাহ যদি করে ফেলে ওগুলো কি হবে?
আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিন একরাম আয়াত ব্যাখ্যা করতেছে। আয়াতের তাফসীর করার নিয়ম হলো এক আয়াত আর এক আয়াত হবে। আমি আল্লাহ ঘোষণা দান করে দিলাম, উম্মতের নর নারীদেরকে বলে দিবেন পুরা গুনার পৃষ্ঠাগুলিকে উল্টায় সওয়াবে রূপান্তরিত করে দেব। আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হাবিব উম্মত যে যত গুনাহ করবে যদি তওবা করতে পারে তাওবাতান নাসুহা, উম্মতের तमाम গুনাহকে আমি উল্টায় সওয়াবে রূপান্তরিত করে দেব। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী ফজর নামাজে দাঁড়ালেন। আল্লাহ নবী ফজর নামাজ আদায় করে সাহাবায়ে কেরামের মাঝে মুখ ফিরে দাঁড়ালেন। কথা ঘটনা মনে আছে তো? আগের দিনে বিশ্বনবী মন খারাপ করে টেনশন নিয়ে বসেছিলেন। আজকে বিশ্বনবীর মুখের মধ্যে হাসি দেখা যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আজকে বিশ্বনবী মুচকি মুচকি হাসতেছেন। সাহাবায়ে কেরামের মাঝ থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কালকে যেমন টেনশনের ভাব দেখলাম, আজকে কেমন জানি মুখের মধ্যে হাসি দেখা যায়। ওগো পয়গম্বর, বলেন বলেন হাসির কারণটা কি? সাথে সাথে আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবীরা, কালকে তোমরা জানতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমি কি কারণে আল্লাহ আমাকে টেনশনের মধ্যে রেখেছে। গত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমার টেনশনের বিষয়টা সলিউশন দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আয়াত তেলাওয়াত করলেন। সাহাবায়ে কেরামের সামনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়াত পাঠ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সাথে সাথে বিচক্ষণ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল মুফাসসিরিন বলা হয়, আস্তে করে হাতটা উঁচু করলেন। নবীজি যদি প্রশ্ন করতে দেন তাহলে একটা প্রশ্ন করতে চাই। সুবহানাল্লাহ, জোরে বল। আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি এই জায়গায় প্রশ্ন না করতেন তাহলে এত বড় দামি নিয়ামত আপনারা পাইতেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বিচক্ষণ সাহাবী, ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আস্তে করে হাত উঠায় ডাক দিয়ে বলে, মান হুয়া তাওবাতান নাসুহা। ওগো পয়গম্বর, বলেন বলেন তাওবাতান নাসুহা কি? কিভাবে করতে হয়? কোন তাওবাতান নাসুহা করলে আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেয়? কোন তাওবাতান নাসুহা করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জিম্মাদার হয়? কোন তাওবাতান নাসুহা করলে আল্লাহ জিন্দেগির গুনাহ পাল্টায় দেয় সওয়াবে? এই তাওবাতান নাসুহা শিখে যাওয়ার দরকার আছে না নাই? ও ভাই, জীবনে ওয়াজ শুনেছেন, এবার দেখেন তো তওবা করার পরে তওবা কবুল হয় কি হয় না আপনারা কি দেখতে পান? বুখারীর হাদিস, বিশ্বনবী বলতেছেন, এ সাহাবীরা শোনো, 4 পদ্ধতিতে কেউ যদি তওবা করতে পারে আল্লাহ তাআলা তার তওবা কবুল হলো কি হলো না দুনিয়ার মধ্যে দেখাবে। সুবহানাল্লাহ বলেন। তা আমি আমার বানানো গল্প না ভাই, হাদিস থেকে বলতেছি। আল্লাহর নবী বলছেন যে তোমরা তওবাটা দেখতে পাবা যে কবুল হয়েছে কি হয়। সুবহানাল্লাহ বলবেন। তাহলে এই 2টা পদ্ধতি, তাওবাতান নাসুহা আর কি কোন পদ্ধতিতে তওবা করতে হবে, এই 2টা পদ্ধতি আজকের মাহফিল থেকে শিখে যাব ইনশাআল্লাহ। বলেন, যত গুনাহ করবেন, যত গুনাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে ছাত্রদেরকে, ছাত্ররা যত গুনাহ মন চাই করতে পারো, কিন্তু আমাকে ওয়াদা দাও যে মরার আগে তওবা করতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ মরার আগে যদি তওবা করতে পারেন আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। বলেন না আল্লাহু আকবার। এজন্য তওবার জন্য নির্ধারিত সময় নির্ধারণ করে তওবা করা যাবে না। গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করবেন কার দরবারে? আরো জোরে বলেন, কার দরবারে? এই মুসলমান এখন যারা উঠে যাবেন লসের মধ্যে পড়বেন। আল্লাহর কসম করে বলি, জীবনে অনেক ওয়াজ শুনেছেন, আজকে একটু দিলের কানটা লাগিয়ে মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী এই জায়গায় তাওবাতান নাসুহা বুঝার আগে 2টা হাদিস বলেছিলেন। জোরে বলেন, কয়টা? আরো জোরে বলেন। 10 মিনিট সময় দিবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? বিশ্বনবী তাওবাতান নাসুহা বুঝানোর আগে সাহাবায়ে কেরামকে বুঝাতে চাইলেন, সাহাবীরা আল্লাহ যে ক্ষমা করে কিভাবে করে এটা আল্লাহর নবী আগে হাদিস দিয়ে সাহাবায়ে কেরামকে একটা ঘটনা বর্ণনা করলেন। সুবহানাল্লাহ। 2টা হাদিস, জোরে বলেন কয়টা? 2টা হাদিস শুনে যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন? এটা আবেগ দিয়ে ভাই, 2টা হাদিস লম্বা বড় বড় হাদিস। 2টা হাদিস বলতে গেলে মিনিমাম 2 ঘন্টা সময় লাগে। হ্যাঁ, তো সারা রাত ওয়াজ হবে। হ্যাঁ, চলুক। পক্ষে কারা কারা আছে বলেন তো? চলুক। বক্তা মরুক নাকি? হ্যাঁ, আমারও বাসান, আপনারাও বাসান। ফজরের নামাজ পড়বেন ইনশা। অনেকে এশার নামাজ পড়েনি, ফজর পড়বো না ইনশাল্লাহ বলে বসে আছে। সবাই ফজর পড়বো তো ইনশাল্লাহ। কারণ ফজর যদি না পড়েন এরকম সারা রাত ওয়াজ শুনে কোনো লাভ নাই। এ তো একদিন ব্যাপী মাহফিল, কিয়ামত ব্যাপী মাহফিল লিখবেন, কোনো কাজ হবে? কোনো কাজ হবে? আজকে থেকে ফজরের নামাজ সবাই পড়বো ইনশা আল্লাহ।
পর্দানিশী মা বোন সবাই আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ। তবে দুইটা হাদিস না, বাস্তবতার আলোকে আমি একটা হাদিস, তাও মূল বিষয়বস্তুকে টেনে হাদিসটা একটু সংক্ষেপে মানে সংক্ষেপে বলতে ঘটনাটা একটু সামারাইজ করে অল্প করে বলবো ইনশাআল্লাহ, যাতে করে সব দিক ঠিক থাকে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, তবে এই হাদিস বলার আগে আপনাদেরকে একটা সুসংবাদ দান করি। বিশ্বনবী সাহাবা একরামকে বলেছিলেন, সাহাবীরা এই হাদিস বর্ণনা করতে গিয়ে ঘটনা শোনার পরে কারো যদি এক ফোঁটা চোখের পানি বের হয়, ওই জায়গায় আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেন। তাহলে বিশাল একটা নিয়ামত আছে, ঠিক না? একটা সুযোগ আছে ভাই, যেহেতু রাসূল বলেছে তাহলে এটা মিথ্যা হতে পারে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। দুই ঘটনা বলা যাবে না, একটা ঘটনা একটু সামারাইজ করে নিয়ে আসি। মুসলমান বানি ইসরাইলের মধ্যে কোরআনের মধ্যে আয়াত আছে, আল্লাহ তাআলা বানি ইসরাইলের জন্য জান্নাতি খাবার দান করত, মান্না ওয়া সালওয়া। মান্না কোরআনের মধ্যে আল্লাহ সূরা মাইদার মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করছে, জান্নাত থেকে আল্লাহ ভুনা গোশত রুটি দান করত, সুবহানাল্লাহ বলে। আর এটা খেত। তো বনি ইসরাইল কিছু পাপ করার কারণে মাঝে মাঝে আল্লাহ মান্না সালওয়া বন্ধ করে দিত। তো তিনবার মুফাসসিরিন একরাম বলে, জোরে বলেন কয়বার? তিনবার মান্না সালওয়া বন্ধ হয়ে গেছিল। তৃতীয়বার চূড়ান্ত বন্ধ হয়েছে, কিয়ামতের আগে আর খুলবে না। কিয়ামতের আগে আর মান্না সালওয়া আসবে না, জান্নাতে খাইতে পারবেন, এর আগে পারবেন। তো বনি ইসরাইলের লোকজন দ্বিতীয়বার যখন মান্না সালওয়া বন্ধ হয়, নবী মুসার কাছে গেল। আল্লাহর নবী সাহাবীদেরকে বলছে, সাহাবীরা এই ঘটনা সাধারণ কোনো ঘটনা না ভাই। জিবরাইল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি ঘটনা দেখে বর্ণনা করতেছি আপনাকে। তো জিবরাইল যে ঘটনা বর্ণনা, এটা সাধারণ ঘটনা ভাই। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ দৃশ্য তো আপনি দেখেন নাই, আমি জিবরাইল দেখা ঘটনা বর্ণনা করতেছি। পর্দানিশী আমার মা বোনেরা, দিলের কানটা লাগিয়ে শোনেন। জীবনে অনেক গুনাহ করেছেন, একটু মহব্বতের সহিত কথাগুলি দিলের কানটা লাগিয়ে শোনেন। আল্লাহর নবী বলছেন, সাহাবীরা বনি ইসরাইলের মান্না সালওয়া যখন নাজিল হওয়া বন্ধ হয়ে গেল, কওমের লোকেরা নবী মুসার দরবারে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ দোয়া করে দেন আল্লাহ তাআলা যাতে করে মান্না ও সালওয়া আবার নতুন করে নাজিল করে। নবী মুসা হাত উঠে তোর পর বলে দোয়া করলেন, আল্লাহ আমাদের জন্য আবার তুমি পুনরায় মান্না সালওয়া নাজিল করে দাও। আল্লাহ তাআলা নবী মুসাকে ওহী করলেন। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী মুসা আপনি আপনার কওমের ভিতরে অমুক ব্যক্তির নাম, তার অমুক জায়গা, তার বাড়ি ওই জায়গায়, ওই ব্যক্তি জীবনও কোনোদিন আল্লাহ কয়া একবারও ডাক দেয় নাই, জীবনটা সারা জীবন পাপের মধ্যে কাটাছে। ওই বান্দাটারে আল্লাহ তাআলা শায়েস্তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মান্না সালওয়া নাজিল করা বন্ধ করে দিয়েছে। ওই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত আপনারা এক ঘরে করে না দিবেন, যতক্ষণ পর্যন্ত জঙ্গলের মধ্যে ফেলে না দিয়ে আসবেন, যতক্ষণ পর্যন্ত তারে আলাদা করে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ মান্না সালওয়া নাজিল করবে না। কওমের লোকেরা চলে গেল, ওই ব্যক্তির বাড়ির মধ্যে গিয়ে নক করলো। তবে মজার ব্যাপার হলো, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নিজে মুখ দিয়ে স্বীকার না করবে আমি জঙ্গলের মধ্যে যাব, ততক্ষণ উনারে ফেলে দিয়ে আসা যাবে না। জিজ্ঞাসা করতে চাই, ভাই কেউ কি ইচ্ছা করে মরতে চাই? কথা বলেন, কেউ কি ইচ্ছা করে মরতে চাই? জোরে বলেন। কিন্তু আমাদের যুবক ভাইয়েরা মনে হয় চায়, ঠিক না? না চাইলে এত জোরে হুন্ডা চালাও কে? কথা বলেন না কেন? এটা তো মোটর সাইকেল না, বা নামই দিয়েছে মরণ সাইকেল, ঠিক না বেঠিক? কারণ আমার চোখের সামনে গত কিছুদিন আগে ঘটে যাওয়া ঘটনা ভাই। আমি গাইবান্ধা মাহফিলে যাচ্ছিলাম, ঘোড়াঘাট পার হয়ে আমি প্রাইভেট কারে যাচ্ছি, অমনি আমি খেয়াল করে দেখতে দুইজন যুবক শুঁ করে চলে গেল। আমি আমার গাড়ির গতির দিকে খেয়াল করলাম, গাড়ির গতির 80+, তার মানে আমাকে ওভারটেক করতে গেলে মিনিমাম তার 90+ গাড়ির গতি আছে। 1 কিলোমিটার যাওয়ার আগেই আমি দেখতেছি গন্ডগোল, লোকজন দাঁড়ায় আছে। কিরে এত হরগোল কেন? গাড়ি থেকে নামে দেখতেছি ওই যে যুবক দুইজন টান দিয়ে আসতেছে। একজন পথিক বলল যে আমি দৃশ্য দেখলাম হুজুর, একটা ইটের মধ্যে লেগে স্লিপ টান করে রাস্তায় পড়ে গেছে, আর ট্রাকওয়ালা চাপা দিয়ে চলে গেছে। একবার রাস্তার সাথে লেগে গেছে, একবারে গোস্তগুলি পর্যন্ত টেনে টেনে পিচ ঢালা থেকে উঠানো লাগতেছে। তাইলে এই যে গাড়ির গতি যখন 70+ যায়, তখন মোটর সাইকেলের গতি কন্ট্রোলে থাকে না, সে যেই হোক না কেন, ঠিক না? এজন্য অনুরোধ করে বলবো যুবক ভাইয়েরা একটু সাবধানে। গাড়ির গতি যদি 35 থেকে 40-এ থাকে, আমি খেয়াল করে দিয়ে পড়ে গেলেও অল্প ক্ষতি হয়,
10টা মিনিট পর, বেশি একটা যে লং টাইম ডিস্টেন্স হয় তা কিন্তু না, 15 থেকে 20 মিনিট ডিস্টেন্স, ঠিক না বে ঠিক? এরপরেই দেখবেন যে আপনি টুকটুক করে কচ্ছপের মতো আপনি চালাচ্ছেন, আর খরগোশের মতো গেছে ও ঠিকই সামনে যায় পড়ে থেকে সারা জীবনের মতো ও সদর হাসপাতালে ভর্তি। এজন্য মাঝে মাঝে লেখা থাকে আজীবন ফেরার থেকে দেরিতে ফিরা ভালো, ঠিক না? এই প্লাকেট কার্ডগুলো এমনি দেয়নি। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। ইচ্ছাকৃত কেউ মরতে চায় না, ওই ব্যক্তির দরজার মধ্যে নক করা হলো, দরজা খুলে দিল। নবী মুসা গরম নবী, তারপর নরম হয় হাত দুইটা জড়ায় ধরে বলল, কওমের লোকদের মুখের দিকে তাকায়া তোমারে বনবাসে দেওয়া লাগবে। তুমি যতক্ষণ পর্যন্ত নিজ মুখে স্বীকার না করবা জঙ্গলের মধ্যে তোমারে ফেলে দিয়ে আসা যাবে না। তোমারে যতক্ষণ পর্যন্ত জঙ্গলে ফেলে না দিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আমরা মান্না সালোয়া পাবো না। ওই ব্যক্তি নবী মুসার হাত জড়ায় ফেলল। হ্যাঁ নবী মুসা, আমি বুঝতে পারলাম কওমের লোকেরা অনেক কষ্টের মধ্যে আছে, কিন্তু আপনি এমন একটা জঙ্গলের কথা বললেন, এই জঙ্গলের মধ্যে আমারে ফেলে দিয়ে আসতে দেরি হবে, আমাকে পোকামাকড় খাইতে দেরি করবে না। নবী মুসা, আমার জন্য দেখো তো তওবার দরজা খোলা আছে কিনা, একটু আল্লাহর দরবারে আমার জন্য একটু সুপারিশ করে দাও। নবী মুসা রাগান্বিত নবী, রেগে গিয়ে এবার হাত ছিটকায়া দিল। ওই ব্যক্তি আসে পা জড়ায় ধরল। নবী মুসা, পাপ না হয় করেছি, আল্লাহ কি মাফ করবে না? একটু আল্লাহর দরবারে একটু ক্ষমা চাও। তো নবী মুসা পা পর্যন্ত ছিটকায়া দিল। কওমের লোকেরা আর দেরি করলো না ভাই, হাত দুইটাকে ধরে হাত দুইটাকে বেঁধে ফেললো, পা দুইটাকে বেঁধে জমিনের মধ্যে কাত করে শোয়া দিয়ে তারা সবাই মায়ের দেওয়া শুরু করে। ভাই গণপিটনি যখন থাকে তখন বলেন দেখি শরীরে কিছু থাকে? কওমের লোকেরা মারা শুরু করে দিল। পদ্মানি সীমা বোনেরা, ঘটনা বলা আমার উদ্দেশ্য না, একটু সামনের দিকে ঈমান বাড়ানোর জন্য, গুনাহ ক্ষমার জন্য কথাগুলি শোনেন। জীবনে কত গুনাহ করেছেন একটু মিলান। ওই ব্যক্তি পা জড়ায় ফেললো, পা যখন ছিটকায় দিয়েছে কওমের লোকেরা দেরি করে নাই, হাত দুইটাকে বেঁধে পা দুইটাকে বেঁধে জমিনের মধ্যে কাজ করে শোয়া দিয়ে মারা শুরু করলো। মাঝে মাঝে মায়ের যন্ত্রণায় অজ্ঞান হয়ে যায়, আবার চোখটা খুলে দেখে কারা গো আমারে মার দেয়। খেয়াল করে দেখতেছে যে সকল মানুষ মার দিচ্ছে কোনোদিন চোখের সামনে কেউ আসতেও পারত না। ডেঞ্জারাস অপরাধী ছিল, এত পরিমাণে খারাপ লোক ছিল, ভয়ে তার কাছে তার সামনে দিয়ে কেউ যাইত না। কেউ যদি উঁচু গলায় কথা বলতো টাস টাস করে মেরে দিত। আছে না এরকম? অনেক লোক আছে ভাই, কিন্তু মরার সময় মাহজুর অবস্থা হয়ে যায়, ঠিক না? মানুষের পা জড়ায় ধরে। ওই ব্যক্তি বলে, আহারে তোমরা আমারে এমন একটা, আল্লাহ এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিল, আজকে তোমরা আমারে মার দিচ্ছ, কিন্তু এমন একটা সময় ছিল যেই সময় আমি এত পরিমাণে ক্ষমতা ছিলাম, আমার সামনে তোমরা আসতে পারতা না। এমন আমাদের সমাজেও আছে না নাই? আল্লাহ এমন ভাবে মাহজুর করে দেয় যে তার নাম গন্ধ খুঁজে পাওয়া যায়, ঠিক না বে ঠিক? জোরে বলে। কওমের লোকেরা যখন মার দেয়, ওই ব্যক্তি মনে মনে ভাবে, আহারে এটা আমার প্রায়শ্চিত্ত, মেনে নিচ্ছে, মনকে সান্ত্বনা দিচ্ছে। অপরাধ করেছি, আল্লাহ শাস্তি দিচ্ছে হয়তো দুনিয়ায়। অপরাধ করেছি, আল্লাহ এজন্য আমারে অপমানিত করতেছে। অপরাধ করেছি, জুলুম করেছি, এজন্য আল্লাহ আমারে শাস্তি দিচ্ছে, মেনে নিচ্ছে। কিছুক্ষণ পর খেয়াল করে দেখলো কেমন জানি কাঁধের উপরে, এই যে গালের উপরে কেমন জানি একটা ভার পেল। আস্তে করে চোখটা খুলে দেখে আপন মেজ সন্তান গালের উপরে পা দিয়ে দাঁড়ায় আছে। আস্তে করে মাথাটাকে, হাত বাঁধা পা বাঁধা, আস্তে করে মাথাটাকে এইরকম করলো, স্লিপ টান করলে সন্তান মুখের সামনে পড়ে গেল। সন্তানকে বাবা ডাকতে বলছে, সন্তান তোদের কারণে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে ভুলে গিয়েছি, তোদের মুখে হাসি ফোটানোর জন্য আজকে আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। এই মুসলমান নিজেকে একটু হিসাবের কাঠ করায় দাঁড় করান তো, কাদের জন্য আপনি এত অন্যায় অবিচার করে সম্পদ ইনকাম করতেছেন, কিন্তু মরার পরে আপনার পাড়া প্রতিবেশী তো দূরের কথা, আপন সন্তানেরাই আপনারে ভুলে যাবে, ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? আপন সন্তানেরা এমনও দুনিয়ার বাস্তবতা দেখেছি ভাই, সন্তান বাবা মারা গেছে, 3 জন সন্তান, বাবার লাশ এখনো কবরে দেয় নাই, বাবার লাশ জমিনের মধ্যে আছে, এখনো গোসল হয় নাই, সন্তানের সম্পদ নিয়ে মারামারি করে, এমন ঘটনা আছে না নাই? আল্লাহ তাআলা বাবা মাকে সব কষ্ট সহ্য করার ক্ষমতা দান করেছে,
কিন্তু কোন সন্তান যদি বাবা মার গায়ে হাত তুলে, ভাই পৃথিবীকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে বাবা মারে আল্লাহ এই ক্ষমতা দান করে নাই হজম করার। কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি বাবা মার গায়ে হাত তুলে, সন্তান বাবা মা সহ্য করতে পারে? কথা বলেন। এইদিকে যাব না ভাই। আবার যদি কোনোদিন আসি পিতামাতার খেদমত সম্পর্কে কথা বলবো, একটা জিনিস মনে রাখবেন, বাবা মারে যদি কেউ বিন্দু পরিমাণে কষ্ট দেয়, কত পরিমাণে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে, খবরদার বাবা মা দুইজন অথবা উভয়ের মধ্যে একজন তোমাদের বৃদ্ধা অবস্থায় উপনীত হলে খবরদার কষ্ট দিও না। এই সন্তানেরা, যদি জান্নাত পেতে চাও বাবা মাকে কষ্ট দেওয়া। আমি গতকালকে আলোচনা করেছিলাম 5 নম্বর উপশহরে, পুরোটাই পিতামাতা সম্পর্কে কথা বলেছিলাম। আমার দোস্ত ছিল, মেহেদি ভাইও ছিল। মুসলমান ভাইরা আমার, সেদিকে যাব না, কথা বোঝার চেষ্টা করেন। সন্তান যখন বাবার গায়ে হাত তুলেছে, বাবার গালের উপরে দাঁড়াছে, বাবা আর সহ্য করতে পারে না, ডাকতে বলছে, এই সন্তানেরা, তোদের জন্যই না আমি ইনকাম করলাম, তোদের জন্য ইনকাম করতে গিয়ে আমি আল্লাহরে ভুলে গেলাম, আর তোরাই আমারে আজকে লাথি মারতেছিস। এতক্ষণ কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে। নবী মুসারে ডাকতে বলে, নবী মুসা, এতক্ষণ পর্যন্ত আমি চিন্তা করেছিলাম তোমরা যদি আমারে মারতে মারতে মেরেও ফেলো, তাও না আমার জানাজা হবে, দাফন হবে, কাফন হবে। এই জন্য আমি চিন্তা করে থাকলাম, যতই মার দাও, মরে গেলে অন্তত আমার জানাজা হবে, দাফন কাফন হবে। কিন্তু সন্তান যখন আমার গালের মধ্যে লাথি মেরেছে, আমার আর বেঁচে থাকার কোনো আশা নাই। আমারে জঙ্গলের মধ্যে ফেলে দিবা না, কোথায় ফেলে দিবা তাড়াতাড়ি দাও, আমার বেঁচে থাকার কোনো আশা আমি হারিয়ে ফেলেছি। কওমের লোকেরা এতই খারাপ, আর দেরি করলো না, কওমের লোকেরা জঙ্গলের মধ্যে তারে ফেলে দিয়ে চলে আসলো। মুসলমান ভাইরা আমার, ধৈর্যের ত্রুটি ঘটাবো না, একটু দিলের কানটা লাগিয়ে শোনেন, অল্প সময় উঠে যায়েন না, মনটা খারাপ হবে। আল্লাহর কসম করে বলি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন, সাহাবীরা শুনে নাও। কওমের লোকেরা যখন তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো, এই ব্যক্তিকে যখন হাত বাঁধা পা বাঁধা অবস্থায় জঙ্গলে ফেলে দিয়ে আসলো, ওই ব্যক্তি খেয়াল করে দেখতেছে, কওমের লোকেরা তো আমারে ফেলে দিয়ে যাচ্ছে, কিন্তু বিশাল বড় বড় হিংস্র প্রাণী দেখা যায়, যারা এই কওমের লোকেরা যাইতে দেরি হবে তারা খাইতে দেরি করবে না। এই ব্যক্তি পিছন থেকে বারবার করে, নবী মুসা, নবী মুসা, আমারে ফেলে যেও না, বারবার করে তাকায়া তাকায়া ডাক দেয়। নবী মুসা ভ্রুক্ষেপ করে না, সন্তানদেরকে ডাক দেয়, সন্তানেরা শোনে না, আত্মীয় স্বজনকে ডাক দেয়। আমি না হয় আবেগ দিয়ে বললাম, অমনি তোমরা আমারে ফেলে দিয়ে চলে যাচ্ছ, একটু বিবেক দিয়ে চিন্তা করো, আমার লাস্ট অস্তিত্ব থাকবে না। ওই ব্যক্তি যখন জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে কওমের লোকেরা চলে আসলো, এ মুসলমান, একটু এই ব্যক্তির সাথে নিজের গুনাহটাকে একটু কম্পেয়ার করেন। তার না হয় একটু বেশি গুনাহ, আপনার কম গুনাহ, কিন্তু একটু কম্পেয়ার করে নিজের সাথে চোখটা বন্ধ করে একটু মিলান। আল্লাহ রব্বুল আলামিন যদি আপনারও এইরকম নাম ধরে এলাকার মধ্যে আল্লাহর নাম ধরে যদি অপমান করতো, তাহলে আপনি অপমানিত হতেন, ঠিক না বে ঠিক? আল্লাহর নাম ধরে নাই, হাবিবুল্লাহ বলে আল্লাহ সম্বোধন করে বিশ্বনবীকে বলছেন, হাবিব, আপনার উম্মতের গুনাহ গোপন রেখেছি, গোপন গুনাহ গোপন কায়দায় যদি উম্মত যদি মাফ চাই, আমি আল্লাহ গোপন কায়দায় মাফ করে দেব, টেরও পাবে না, টেরও পাবে না। ওই ব্যক্তিকে যখন হাত বাঁধা পা বাঁধা অবস্থায় জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে কওমের লোকেরা চলে গেল। 5 কিংবা 7 দিন পর আল্লাহ রব্বুল আলামিন নবী মুসার ওহী করে জানাচ্ছেন, নবী মুসা, জঙ্গলের মধ্যে বন্ধু মারা গেছে, বন্ধুর জানাজা দেওয়া লাগবে, দাফন কাফন পড়ানো লাগবে। আল্লাহু আকবার, জোরে বল। নবী মুসা বলছে, আল্লাহ, জঙ্গলের মধ্যে আবার তোমার বন্ধু আসলো কোত্থেকে? আল্লাহ, জঙ্গলের মধ্যে তোমার বন্ধু আসলো কোত্থেকে? সাথে সাথে নবী মুসাকে আল্লাহ ধমক দিয়ে বলে, নবী মুসা, বেশি প্রশ্ন করা যাবে না, যা বলেছে তাই করো। এবার বলেন তো, জানাজা কি একজনে দেওয়া যায়? বলেন বলেন, জানাজা কি একজনে দেওয়া যায়? বললো, একজন তো জানাজা দেওয়া যায় না। বলে, কওমের লোকদেরকে নিয়ে যাও। কওমের লোকের কাছে নবী মুসা চলে গেলেন। যাওয়ার পরে ডাকতে বললেন, কওমের লোকেরা, আল্লাহর বন্ধু মারা গেছে, তার জানাজা পড়ানো লাগবে, দাফন কাফন করানো লাগবে, চলো সবাই। নবী মুসার ওই যে আগে বললাম ঘাটতারা জাতি, সাথে সাথে ডাক দিয়ে বলছে, আল্লাহর বন্ধু মারা গেছে, আল্লাহ জানাজা পড়া, আমরা যাবো না। আল্লাহ রাব্বুল আলামিন
নবী মুসা ডাক দিয়ে কয় আল্লাহ, কওমের লোকেরা তো কেউ যেতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে নবী মুসারে ডাক দিয়ে কয় নবী মুসা, আমার বন্ধুর জানাজায় যারা অংশগ্রহণ করবে আমি আল্লাহ তাদের জিন্দেগীর तमाम গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, জোরে বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী ডাক দিয়ে উম্মতরা শুনে নাও, কওমের লোকেরা দৌড় দিয়েছে। নবী মুসা সহ কওমের লোকেরা আল্লাহর বন্ধুর জানাজার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, কাফনের কাপড় নিয়ে জঙ্গলে দৌড়। আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে, এ জিব্রাইল, আমি যদি শর্টকাটে তাদেরকে বলেছিলাম বন্ধুর জানাজায় অংশগ্রহণ করলে তাদেরকে আমি মাফ করে দেব, এটা মনে রেখেছিলাম। কিন্তু যখন প্রকাশ করে দেওয়া হলো আমার বন্ধুর লাশটাকে গোপন কায়দায় একটু দূরে রাখো যাতে করে লাশটা খোঁজা লাগে। কওমের লোকেরা পুরা জঙ্গল তালাশ করে দেখতেছে। ওই যে 5 কিংবা 7 দিন আগে যারা মাইর দিয়ে আল্লাহর অবাধ্য মনে করে, যারা মাইর দিয়ে আল্লাহ তাআলার কথা মতো যারা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলাম, ওই লাশ ছাড়া লাশ খুঁজে পাওয়া যায় না। দ্বিতীয়বার আবার ওই জঙ্গলের মধ্যে তালাশ করে দেখতেছে, ওই লাশ খুঁজে পাওয়া যায় না। ওই একটাই লাশ যেটা আল্লাহর নাফরমান বান্দা, ওই লাশ ছাড়া লাশ খুঁজে পাওয়া যায় না। তৃতীয়বার আবার খুঁজে দেখে, ওই লাশ ছাড়া লাশ খুঁজে পাওয়া যায় না। কওমের লোকেরা নবী মুসার কাছে চলে আসলো, হ্যাঁ নবী মুসা, তুমি আমাদের সাথে মজা শুরু করেছো। ও ভাই, জিজ্ঞাসা করতে যাই, যে সন্তান নিজের বাবারে ছাড়ে না, এই কি নবী মুসারে ছাড়বে নাকি? নবী মুসার কণ্ঠনাইল চাপ দিয়ে ধরেছে। আল্লাহর নবীর সামনে জিব্রাইল ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে মুসার কণ্ঠনালী হুলকুম চাপ দিয়ে আসমানের দিকে চেড়ে উপর দিকে তুলেছে। নবী মুসা, পাগল মনে করেছো? বাবারে তোমার কথা মতোই মাইর দিয়ে জঙ্গলে ফেলে দিয়ে আসলাম, আর তুমি বলতেছো বাবা নাকি আল্লাহর বন্ধু। তো বন্ধু হলে বন্ধুরে আল্লাহ মাইর দিল কেন? কথাটা ঠিক? আল্লাহর বান্দারা, নবী মুসা আসমানের দিকে হাত উঠায় দোয়া করে, আল্লাহ, কওমের লোকেরা জানতে চেয়েছে বন্ধু হলো কেমনে, তোমার কথা মতোই না মাইর দিলাম। আবার তোমার বন্ধু বলে বন্ধুর জানাজায় অংশগ্রহণ। ও আল্লাহ, এই জঙ্গলের মধ্যে তো আল্লাহ লাশ পাওয়া যায় না, এটাই কি তোমার বন্ধু? আল্লাহ বলে, হ্যাঁ ওটাই আমার বন্ধু। আর জোরে বলেন। আল্লাহর নবী মুসা ডাক দিয়ে কয়, আল্লাহ, এটা বন্ধু হলো কেমনে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, নবী মুসা, তোমরা যখন হাত বাঁধা পা বাঁধা অবস্থায় জঙ্গলের মধ্যে তারে ফেলে দিয়ে তোমরা যখন চলে যাচ্ছিলা, ওই ব্যক্তি বারবার পিছন থেকে তোমাদেরকে নবী মুসা বলে চিৎকার দিয়ে ডাকতেছিল, কিন্তু তোমরা তার কথা শোনা নাই। বারবার করে সন্তানদেরকে ডাক দিয়েছে, সন্তানেরা কথা শুনে নাই। পিছন থেকে বারবার পাড়া প্রতিবেশীরা ডাক দিয়েছে, কিন্তু কেউ কথা শুনে নাই। হ্যাঁ নবী মুসা, কেউ যখন তার ডাকে সাড়া দাও নাই, বান্দার হাত বাঁধা পা বাঁধা, বান্দা চোখের সামনে মৃত্যু দেখার পরেও বান্দা মৃত্যুর দিকে ভয় না করে, আমি আল্লাহ আসমানের দিকে মুখটা তুলে বারবার করে ডাক দিয়ে কয়, আল্লাহ, বারবার আসমানের দিকে তাকা বলে, আল্লাহ, তুমি তো আমারে সৃষ্টি করেছো রে আল্লাহ, মানুষের সামনে আমারে অপমানিত করলা, এ মালিক, আমারে তুমি মাফ করে দাও, আমারে তুমি ক্ষমা করে দাও। এ আল্লাহ, তুমি যদি আমারে ক্ষমা না করে আমারে ক্ষমা করবে কে? এ আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দাও। বারবার আসমানের দিকে যখন চায় আর আল্লাহ রে আল্লাহ আল্লাহ করে ডাক দেয়, আল্লাহ কয়, নবী মুসা, বারবার আসমানের দিকে বান্দা চায় আল্লাহ কয় যখন ডাক দিয়েছে, বান্দারে আমি মাফ করে দিয়েছি। বান্দারে শুধু মাফ করেছি এমনটা না, বরঞ্চ বান্দার গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে বান্দারে বন্ধু বানায় দিয়েছি। বন্ধুর জানাজায় যারা অংশগ্রহণ করবে আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দেব। এ আল্লাহর বান্দারা, ঘটনা বলা উদ্দেশ্য না, আল্লাহ তাআলা পয়গম্বর বুঝাতে চাচ্ছেন আমার উম্মতের দাম এর থেকে হাজার হাজার বেশি। আমার উম্মত যদি আল্লাহ কয়া ডাক দিতে দেরি হয়, আল্লাহ ডাক সাড়া দিতে দেরি করে, আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি করে না। এ আল্লাহর বান্দারা, এজন্য গুনাহ হওয়ার সাথে সাথে মাফ চাইবেন কার দরবারে? জোরে বলেন, মাফ চাইবেন কার দরবারে? অনেকের চোখের সামনে, অনেকের চোখ দিয়ে পানি আমি দেখতে পাচ্ছি ভাই, অনেকের চোখের মধ্যে পানি টলমল করতেছে, পানি পড়েছে। তো কাদার পরে বিশ্বনবী সাহাবার দিকে তাকালেন, দেখতেছে কিছু সাহাবী কান্না করেছে। তো আল্লাহর নবী বলছেন, যাদের চোখের পানি বের হয়েছে, মনটা যদি হালকা হালকা লাগে তো বুঝতে হবে তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। দেখেন, মনটা হালকা যাদের লাগতেছে তো আল্লাহ মাফ করে দিয়েছে। অনেকের আবার কান্না আসে না ভাই,
অনেক কষ্টের কথা বললেও কান্না আসে না। ও ভাই, বিশ্বনবী বলেন অনেক পাথর, ভাই পাথর, ওই যে পাথর দেখতেছি, পাথর বেয়ে বেয়ে ঝর্ণা পড়ে, ঠিক না? সিলেটের মধ্যে যুবকেরা জাফলংয়ে যায় আর উলঙ্গ হয়ে নাচানাচি করে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তা আমি সিলেটে মাহফিলে যাওয়ার পরে জাফলং দেখতে গেলাম, যাওয়ার পরে চোখ দিয়ে কান্না আসতেছে। হারে, কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে জাহান্নামের আগুনের ভয়ে পাথর কান্না করে, আর ওই কান্নার পানিটা বেয়ে বেয়ে ঝর্ণা হয়ে আসে। জাহান্নামের ভয়ে যে পাথর কান্না করে, ওই পাথরের ভয়ে পানি বেয়ে আসে, আর ওই পানিতে যারা উলঙ্গপনা নাচ গান করে এরা ধ্বংস। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? কিছু পাথর ফাটাবেন তো পানি পাওয়া যায়, ঠিক না? ঠিক না? তো বিশ্বনবী বলেন কিছু পাথর কান্না করে তো বোঝা যায় না, তো ওর কান্নার পানিটা ভিতরেই জমা থাকে, এজন্য যখন কান্না করে তো ভিতরেই থেকে যায়। এজন্য অনেকে যারা কান্না করতে পারেন নাই, তাদের যদি কান্নার ভাব থাকে আর মাফ চাওয়ার যদি নিশানা থাকে, আল্লাহ তাদেরকেও মাফ করে দিয়েছে। সম্মানিত ভাইয়ের আমার, দুনিয়া আপনার আমার বেশি দিনের না ভাই। এই দুনিয়ার হায়াতের জিন্দেগি কার কখন শেষ হয়ে যায়, ঠিক না বেঠিক? কার কখন শেষ হয়ে যায়। দুনিয়াতে এমন হালকা যে কার কখন মৃত্যু হবে কেউ বলতে পারি না। এটা নির্ধারণ করেছে কে? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অল্প হায়াতের জিন্দেগি আল্লাহ দিয়ে বলছে, বান্দা আমি পরীক্ষা করব কারা ভালো আমল কারা খারাপ আমল করে। আমি আল্লাহ যখন বান্দার হায়াত শেষ হয়ে যাবে তখন টান দিব। কার যে কখন শেষ হবে, কোথায় শেষ হবে কেউ বলতে পারবো? ও ভাই, এক ঘটনা আমি বারবার বলি, আর একটু আপনাদেরকে একটু দিলটা নরমের জন্য বলি, বাস্তব ঘটনা ভাই। কুমিল্লা চান্দিনায় মাহফিলে গেলাম, মাহফিলের পিছনে দুইটা কবর, মা এবং সন্তানের। মাও হাফেজা, সন্তানও হাফেজা। সন্তান হাফেজ, ইমরান নাম, বিদেশে সৌদি আরবে প্রবাসী থাকে। মা মারা গেছে, তো এলাকাবাসীকে ওসিয়ত করেছে আমার কলিজার টুকরা সন্তান হাফেজে কোরআন ইমরান আসা পর্যন্ত আমার লাশটা একটু তোমরা দেখো, আমার বাজান যাতে আইসা আমার জানাজাটা পড়ে। ফোন করা হলো রাত্রিবেলা, বাবা তোমার মা মারা গেছে, জানাজা দেওয়া লাগবে, আসো। তো সারা রাত টিকিট প্রসেসিং করে সকালবেলা চলে এসেছে। ফার্স্ট ফ্লাইটে আসার পরে বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দরে নামে একটা হাইস গাড়ি ভাড়া করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়েছে। যদি কুমিল্লা রাস্তায় যদি সকালবেলা জ্যাম না থাকে 3 ঘন্টা লাগে, কয় ঘন্টা? আর জ্যাম থাকলে 5 ঘন্টা লাগে। তো সময় নির্ধারণ করে সন্তান দৌড় দিয়েছে। এলাকাবাসী আমাদেরকে বলছে, হুজুর একটু কবরটা জিয়ারত করবেন। আমি বললাম, কবর আবার জিয়ারত করে, এটা কেমন কবর? তখন আমার ঘটনাটা বলল, হুজুর এইরকম। ওই সন্তানকে যখন আমরা ডাকলাম, সন্তান ছুটে আসলো মায়ের জানাজা দেওয়ার জন্য। সন্তানকে যখন ডাকতেছি, সন্তান কাছাকাছি এসেছে, একেবারে হাইওয়ের পাশেই জানাজা। আমরা ইমরানের জন্য অজুর পানি রেডি করে রেখেছি, উজু করে নামাজের মধ্যে দাঁড়াবে। হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেল। দৃশ্য একরকম, নেমে উজু করে জানাজার মধ্যে দাঁড়াবে। আলেম ওলামা কথা বলতেছে। অমনি যখন রাস্তায় দূর থেকে নেমেছে হাইওয়ে, চাচাকে বলতেছে, চাচা আর 2 মিনিট, আমি খালি নামবো গাড়ি থেকে। মোবাইলটা গাড়িতে রেখে নেমেছে। অমনি একটা হাইস গাড়ি, একটা ট্রাক এসে তাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এবার দুনিয়া কতটুকু আপনি বলেন তো? ওই ইমরান কখনো কল্পনাও করে নাই যে কুমিল্লার মাটিতে তার জীবন্ত লাশ হয়ে সে মাটির সাথে, রাস্তার সাথে মিশে যাবে। এলাকার লোকজন বলছে, হুজুর দৃশ্য পাল্টায় গেল। আমরা তাকা রাস্তার দিকে তাকাচ্ছি, আর যখন ট্রাক চলে গেল তখন ইমরানরা দেখা যায় না। আমরা দৌড়ে আসলাম, দেখতেছি রাস্তার সাথে মিশে গেছে। আমরা তার শরীর থেকে গোস্তগুলিকে আশ্রয়া রাস্তা থেকে উঠায়া গোস্তগুলিকে একখানি করে, হুজুর গোসল দেওয়ার কায়দা ছিল না, জানাজা দিলাম। সন্তান মায়ের জানাজা একসাথে কবর দেওয়া হয়েছে হুজুর। তাদের জন্যই আজকে গ্রামবাসী টাকা উঠায় বলছে এদের জন্য একটু দোয়ার জন্য একটু মাহফিল। এ ভাই, আল্লাহর কসম করে বলি, দুনিয়াটা এত সংক্ষিপ্ত আপনি কল্পনাও করতে পারবেন না। এই যে আজকে রাত্রে যা ঘুমাবেন, ঘুমায়া যদি ঘুম থেকে জাগেন তাহলে আপনার সকাল না হয় পরকাল, ঠিক না? ঘুম থেকে যদি জাগেন তো আপনার সকাল না হয় পরকাল।
ঘুম থেকে যে জাগতে পারবেন গ্যারান্টি না। সকালবেলা বের হয়েছেন, কর্ম উদ্দেশ্য কত কি প্ল্যান পরিকল্পনা করে, আল্লাহ বলে বান্দা তোর হায়াত ওইখানেই শেষ হয়ে গেছে, ওইখানেই শেষ। ঠিক না বেঠিক বলে?